إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ নাম হচ্ছে আল ওয়াহ্হাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নামটি তিনি কোরআনুল কারীমে বলেছেন, এই নামটি তিনটি জায়গায় এসেছে। ওয়াহুয়া ইসমুন তাকাররার ফিল কোরআনুল কারীম ফি সালাসাতিল মাওয়াদি'। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান আয়াত নাম্বার ৮ তিনি একটি আয়াতে দোয়া হিসাবে উল্লেখ করে আয়াতে কারিমায় বলেছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আরেকটি আয়াত এসেছে সূরা সাদ আয়াত নাম্বার ৯, আম ইনদাহুম খাযাইনু রাহমাতি রাব্বিকা আল আজিজুল ওয়াহ্হাব। আরেকটি আয়াত এসেছে দুআ নবিয়ুল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ক্বালা রব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই যে ওয়াহ্হাব, এই কথাটা এসেছে ওয়াহাব অর্থাৎ গিভিং এ গিফট। এই কথাটা বুঝতে হবে আমাদের। আসুন আমরা এই বিষয়ে, কেননা কিছু কিছু ইংরেজি কোরআনুল কারীমের অনুবাদের ক্ষেত্রে ওরা বলেছে গিভার। তো এখানে প্রথম সমস্যা হচ্ছে যে দান করা, এটি আসলে শুধু দেওয়া বোঝায় না, এটাকে বোঝায় যে কোনো কিছু দিয়ে দেওয়া। তো দিয়ে দেওয়া অর্থাৎ দান করা, কুরআনুল কারীমে তিনটি শব্দ আমাদেরকে শিখতে হবে প্রথমে, তাহলে আপনারা এটার ভুলটা বুঝতে পারবেন। একটি হচ্ছে দান করা, আলিফ মাদ তা ইয়া মারবুতা, আলিফ মাকসুরা, আমি দুঃখিত, আতা ইতাউ, এটি হচ্ছে দান করা। আরেকটি হচ্ছে আ'তা, এটিও দান করা, অর্পণ করা, প্রদান করা। এখানে একটি আইন এসেছে আলিফের পর, আর তা এর জায়গায় ত এসেছে। জিনিসটা অনেকটি ভারী, বড়। এই দুটার ভিতরে পার্থক্য কি? দুটোই হচ্ছে দান করা, দিয়ে দেওয়া, প্রদান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আতা এবং আ'তা দুটোই ব্যবহার করেছেন। এর পার্থক্যর ভিতরে যেটাকে বলা হয় যে সূক্ষ্ম দুটো পার্থক্য রয়েছে। একটি হচ্ছে আতা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কিছু দেন, এটাকে তিনি আবার নিয়ে নিতে পারেন। এর উদাহরণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীমে, তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তুতিল মুলকা মিম্মান তাশা, যে আমি কাউকে রাজত্ব দেই, আবার কারোর কাছ থেকে রাজত্বটা ছিনিয়ে নেই। অর্থাৎ আতা, এটা সবসময় যে তার কাছে থাকবে, এই জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নিয়েও নিতে পারেন। কিন্তু আ'তা,
এটার গুরুত্বের দিক থেকে আতার থেকে অনেক বড়, এবং এটা একটা জিনিস হবে, বস্তু হবে, এবং এটা যাকে দেওয়া হবে, দেওয়ার পরে সে এটাতে সন্তুষ্ট হবে। সূরা তাওবা আয়াত নাম্বার 58 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন আতু মিনহা রাদু, যখন তোমাকে এখান থেকে দেওয়া হয়, ফাইন আতু তাদেরকে দেওয়া হয়, তারা সন্তুষ্ট হয়। সাহাবীদের ক্ষেত্রে এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। অর্থাৎ আতা আতার থেকে অনেক বড়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সূরা আল কাউসার, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই ইন্না আতা কাল কাউসার, বলেন নাই। ইনি বলেছেন কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না আ'তাইনাকাল কাউসার, অর্থাৎ আ'তা, এই যে আল কাউসার, এটি হচ্ছে কাসুরা, অর্থাৎ এমন একটি কাসির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, বলেন যে কাউসার, কাসুরা থেকে আরো বড়, আরো মুবালাগা, অর্থাৎ অনেক বেশি অ্যাবান্ডেন্স, abundance, multiplied abundance that we cannot even express in language. Kafur. So আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আ'তা ব্যবহার করেছেন, অর্থাৎ জিনিসটি অনেক বড় এবং সেটার মালিকানা তিনি দিয়েছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কাউসার দান করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু অনেক বড়, এবং এটার এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় সাহেবুল হাউদ, অর্থাৎ তিনি হচ্ছেন হাউদ আল কাউসার এর মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মালিকানাটা দিয়েছেন। নিসবাতুল তামলিক, আতা ব্যবহার করা হয় যে এটা কোনোদিন আর আল্লাহ ফিরিয়ে নেবেন না। তাহলে আরবি ভাষায় শুধু দান দেওয়া থাকলেই চলবে না, এটা অর্থ বুঝতে হবে যে কোনটা কি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই দুটোর পার্থক্য তাহলে আমরা বুঝতে পারলাম যে আতা অনেক সময় এই মানাউইয়া মানে মানসিক, নৈতিক, যেটা কোনো বস্তু নয়, অর্থাৎ কোনো অ্যাবস্ট্রাক্ট কিছু জিনিসকেও দেওয়া বোঝায়। কিন্তু আতা যখন হবে তখন এটা ম্যাটেরিয়াল হবে, বস্তু হবে। যেমন ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ বলেছেন আতাইনাহু হুকমান ওয়া ইলমা, যে আমি তোমাকে দিয়েছি জ্ঞান এবং প্রজ্ঞা। যেমন সূরা আল কাহফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্পর্কে বলেছেন আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা, যে তাকে আমি রাহমা দিয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আতা দুটোই দান করা বোঝায়, প্রদান করা বোঝায়, কিন্তু দুটোর ভিতরে কিছু পার্থক্য আছে। আর এখানে ওয়াহাব, এটি দান করা, আরবি ভাষায় দান করা বোঝায়। এই ক্ষেত্রে আরবি ভাষাতে কোনো জিনিসকে দান যারা করেন, গিফট হিসাবে এই শব্দটা ব্যবহার হয়, দান অর্থে নয়। ডোনেশন থেকেও অনেক উত্তম একটি বিষয়ে একটি শব্দ ব্যবহার হয়, আপনারা সবাই এটি শুনে থাকবেন, এটি হচ্ছে আল হিবা। বাংলাদেশের উর্দু ওয়ালাদের মানে ইনফ্লুয়েন্সে পড়ে আমরা হেবা বলি, হেবা করেছে, হেবা, আসলে এটি হচ্ছে আল হিবা। আল হিবা হচ্ছে এমন একটি বিষয় যেটা আমাদেরকে শিখতে হবে। আল হিবাতু হিয়া আল আতিয়া খালিসা মিনাল আগরাদ ওয়াল আওয়াদ, অর্থাৎ এমন একটা উপহার যেটা কাউকে দেওয়া হয় এর সাথে বিনিময় হবে না, নট ইন রিটার্ন ফর সামথিং, কোনো কিছুর জন্য কাউকে কিছু দেওয়া হয়নি, এবং এর সাথে কোনো স্ট্রিং, কোনো কিছু লাগানো হয়নি, একদম মানে গিফট উইদাউট এনি এক্সচেঞ্জ। আল হিবাতু
আল আতিয়া খালিয়া, এর কোনো এক্সচেঞ্জ হবে না। তাহলে গিফট হচ্ছে আল হিবা আরবি ভাষায়, এবং ফিকের যে বই আমরা পাই সেখানেও একই কথা। ফিকের বইতে আপনারা দেখবেন আল হিবা লেখা হয়েছে, তামলিকুল ইনসান মালাহু লিগাইরিহি ফিল হায়াতি বিলা ইওয়াদ। ইওয়াদ মানে কোনো মানুষকে তার জীবিত অবস্থায় তাকে কোনো কিছুর মালিক বানানো এবং বিনিময়ে কোনো কিছু মানে চাওয়া হচ্ছে না, উইদাউট এনি এক্সচেঞ্জ, allowing a person to take without anything return. তামলিকুল আইনি বিল আওয়াদ, এই জিনিসটাকে বলা হয় আল হিবা। অর্থাৎ কোনো কিছুর লক্ষ্য হাসিল করা হবে না, মিনাল আগরাদ, এটি কি হবে আল আওয়াদ। আওয়াদ মানে হচ্ছে উপেক্ষা করা, পরিহার করা। অর্থাৎ একজন লোককে কিছু দেওয়া হলো, এটা কি আমরা আসলে দেই? কোন জিনিসটা আমরা যখন দেই, যখন আমরা এর বিনিময় চাই না? এটা সাধারণত বন্ধু বান্ধবে সম্ভবই না। সেই ক্ষেত্রে হাদিয়া চলে আসবে, উপহার। কিন্তু সত্যিকার অর্থে আল হিবা দুনিয়াতে যদি এইভাবে কেউ দেয়, সেটা পিতা মাতা সন্তানকে দিতে পারে, বিনিময়ে চাচ্ছে না, এমনি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গিফট করেন, বিনিময় তো উনি কখনোই চাবেন না, যেহেতু আল্লাহ হচ্ছে আল গানি। তো গিফট হিসাবে এই শব্দটা এসেছে হিবা। গিফট দেওয়া হচ্ছে ওয়াহাবা। ওয়াহাবা হচ্ছে গিফট দেওয়া, এর বিনিময়ে। এখানে কোরআনুল কারীমের ভাষায় যদি আপনারা একটু লক্ষ্য করেন, এটা হাদিয়া হবে না কেন? এটা হবে না এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন এবং তার মাধ্যমে যে আমরা হাদিস জানতে পারছি, সেটা হচ্ছে তাহাদাউ তাহাব্বু, যে তোমরা একে অপরকে হাদিয়া দাও, উপঢৌকন দাও, গিফট করো, তাতে তোমাদের ভিতরে ভালোবাসার সৃষ্টি হবে। আমরা যদি একে অপরকে গিফট করি, তাহলে একে অপরের ভিতরে ভালোবাসা, আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করবে। এই কারণে হাদিসে এই কথাটা এসেছে। কিন্তু লক্ষ্য করুন, হিবা এটি শরিয়া দৃষ্টির ভাষায় এমন একটি বিষয় যে দেওয়া হচ্ছে, ভালোবাসাও চাই না, মানে কোনো কিছুর বিনিময় নাই, উইদাউট এনি এক্সচেঞ্জ। আল আতিয়াতুল খালিয়া, আল আতিয়াতুল খালিসা বিলা আওয়াদ, বিলা আওয়াদ ও বিলা আগরাদ, কোনো কিছুর বিনিময় নয়, কোনো স্ট্রিং, নো এক্সচেঞ্জ, নাথিং। তো আপনি কি মনে করেন তাহলে হিবা কথাটা এই অর্থ বোঝায়? আর এখানে আমরা যদি শিখি গিবার, তাহলে কত বড় অপরাধ হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এই কারণে অর্থ বুঝতে হবে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনিসটা বর্ণনা করেছেন। এই যে হিবা, এই হিবা কথাটাই হচ্ছে গিফট, কিন্তু এটা এমন একটা গিফট, কোরআনুল কারীমের ভাষায় হাদিয়ার সাথে গিফটের পার্থক্য আছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো সুনির্দিষ্ট জিনিসকে গিফট করেন, সবকিছুকে গিফট শব্দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেন নাই। কিন্তু হাদিসের ভাষায়, যেটা মানে শরিয়ার যে ফিকের বই পাওয়া যায়, ফকি যারা রয়েছেন, তারা এই হাদিয়া এবং গিফট, হিবাকে একত্র করে দেখেছেন। সেটি হচ্ছে হুকুমের জন্য, শরীয়তের হুকুমের জন্য। এই কারণে আপনারা কখনো বিভ্রান্ত হবেন না, কেননা আপনারা যদি ফিকের বই পড়েন তখন দেখবেন যে হিবা এবং হাদিয়া একই চ্যাপ্টারে লেখা আছে, যাদের কাছে ফিকের বই আছে।
কিন্তু যেই হিবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বলেছেন সেটি হচ্ছে কিছু কিছু স্পেশাল জিনিস। সেই স্পেশাল জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বলেছেন যে হিবা, সেটাকে আল্লাহ গিফট করেন, সবকিছুকে নয়। কতগুলো উল্লেখ করেছেন আর কতগুলো সরাসরি, সেই সরাসরি জিনিসগুলো আমরা দেখব। আর আরেকটি হচ্ছে পরোক্ষভাবে তিনি কিছু মানে উল্লেখ করেছেন যে ওগুলো আসলে এগুলোকে ইনক্লুড করে। কিন্তু আরেকটি সমস্যা হচ্ছে যে আমাদের বাংলাদেশের কোরআন আল কারীম গুলোতে অর্থ লেখা হয়েছে মহাদাতা, এটি হচ্ছে ওয়াহাব। এখানে ওয়াহাব কথাটার অর্থ করেছেন যে ফিকহুল আসমাউল হুসনা, যে কিতাব আমরা অনুসরণ করছি, শেখ আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ তাআলা, তিনি বলছেন হুয়া কাসীরু হিবাতুল ওয়াল মান্না ওয়াল আতিয়া, যে এটি হচ্ছে প্রচুর পরিমাণে হিবা, ওয়াল মান মিন্না অর্থাৎ অনুগ্রহ এবং উপহার উপটৌখন, সবকিছুকে মিলে হচ্ছে প্রচুর পরিমাণে হিবা, মান, মিন্না, আতিয়া। এই তিনটাকে একত্রে হচ্ছে এই অর্থের ভিতরে তিনি উল্লেখ করেছেন। আর আমরা দেখতে পাচ্ছি যে ওয়াহাব, এই কথাটা ওয়াহাবা হচ্ছে একবার গিফট করা, আর ওয়াহাব হচ্ছে বারবার গিফট করা। গিফট একটা করা হয়েছে, আবার গিফট করা হয়েছে, আবার গিফট করা হয়েছে, আবার গিফট করা হয়েছে। এটি হচ্ছে কোরআন আরবি ভাষায় যে শব্দটা এসেছে ফাআল, অর্থাৎ ফি কালামিল আরবি লিল মুবালাগা, সিগাতু মুবালাগা। এটা ইস্তিমরার হয়েছে, বারবার এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া জাল্লা আলা ওয়াহাবুন, তিনি মানে বান্দাকে দেন। তাহলে মহাদাতা কথাটা কতটুকু সঠিক হলো? তার মানে তিনি বারবার দিচ্ছেন, যে দান মানে ফুরিয়ে যায় না, একবার দিয়েছেন। আমরা তো এরকম হিবা করতে পারি কি যে আমাদের মানে কি হবে, ভান্ডার ফুরিয়ে যাবে। মনে করেন একজন বাবা অথবা মা তার সন্তানকে $200 হিবা করে দিল, অর্থাৎ অথবা একটা গাড়ি কিনে দিল। তাহলে আমরা পরে আসব। তাহলে এরকম টুকটাক বিশেষ জিনিসকে হিবা করা যায়, যেটি সম্পদ, হিবা শরীয়তের ভাষায়। কিন্তু কতটুক পর্যন্ত করব? মানে এক পর্যায়ে আমরা বন্ধ হয়ে যাব। আমরাও হিবা করি, কিন্তু আমাদের হিবা হচ্ছে সীমিত। কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের যে মানে যে ভান্ডার রয়েছে, যেখান থেকে আমরা মানে হিবাটা করি, সেটা সীমিত, সম্পদ সীমিত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খজিনা, এটার বহু বচন হচ্ছে খাজাইন, ভালো করে শিখে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণেই কুরআনুল কারীমে তিনি এটি উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন মুশরিক যারা মানে ছিল, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আম ইনদাহুম খাজাইনু রাহমাতি রাব্বিক, যে ওই যে মুশরিক মক্কা, তাদের কাছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের খাজানা, খাজাইনু, খজিনা কথাটার অর্থ হচ্ছে মূল্যবান সামগ্রী যেখানে হেফাজত করা হয়, অর্থাৎ স্টোর হাউস টু প্রিজার্ভ সাম প্রেশাস ম্যাটেরিয়াল, মানে টাকা পয়সা, মণি মাণিক্য, ধন দৌলত, যেগুলোকে গোডাউনে মানে আটকিয়ে রাখা হয়, খাজাইন, খজিনা। তাহলে আমাদের খজিনা হচ্ছে সীমিত। আমরা আমাদের মানে প্রিয়জনকে তো আমরা হিবা করি না, আমরা হিবা করি হচ্ছে সন্তানদেরকে, মানে নিঃস্বার্থভাবে, যেটাকে বাংলায় বলা যায়। তো সেটা সীমিত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে রহমত দান করেন, এটিও একটি বিষয়। এখন এটা কোথায় লুকায়িত রয়েছে? খাজাইনু রাহমাতি রাব্বিক। কারণ কি? আল্লাহ হচ্ছেন আল আজিজ আল ওয়াহ্হাব,
তার খাজানা ফুরিয়ে যায় না, উনি দিচ্ছেন, বারবার দিচ্ছেন। এই কারণে এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন আল ওয়াহ্হাব, অর্থাৎ তিনি ওয়াহাবা করেন, বারবার করেন। একবার করেন, দেন, আবার দেন, আবার দেন, আবার দেন। তাহলে এই যে বারবার করেন, তাহলে নিরন্তর তিনি করে যাচ্ছেন, এর কোনো শেষ নাই। আমাদেরকে করে যাচ্ছেন, মানে তার যে সৃষ্টি তাদেরকে এগুলো করে যাচ্ছেন। তাহলে শুধু মহাদাতা কথাটা বললে কি হয়ে গেল? মহাদাতা মানে হলো এককালীন তিনি অনেক দান করেছেন, মহা, কিন্তু তিনি যে বারবার করবেন এটা তো বাংলা ভাষায় প্রকাশ পেল না। আসলে প্রিয় শ্রোতা, আমাদের এই যে বাংলা ভাষা, এর ভাষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় জানা খুবই কঠিন, এটা সম্ভব না। আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এই অনুষ্ঠান আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ভালো সঠিক জ্ঞান অর্জন করুন। এই কারণেই আমাদের এই প্রচেষ্টা, আমরা যে এই মানে এই অনুষ্ঠান করেই চলছি, যে আপনাদের প্রিয় সিদ্দিক আপা যে কষ্ট করে এটাকে মেনটেন করছেন, এর উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমরা ভুল ত্রুটির বৃত্ত থেকে বের হয়ে আসব এবং আপনাদেরকে সঠিক অর্থের সন্ধান করে দেব, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে বাংলা ভাষার প্রত্যেকটা কোরআনুল কারীমের অনুবাদ হয়েছে, যেখানে ইনক্লুডিং সম্প্রতি যেটি সৌদি আরব থেকে বের হয়েছে কোরআনুল কারীম বাংলা অনুবাদ, সেখানেও মহাদাতা লেখা হয়েছে। আসলে এটি ইংরেজিতে করা হয়েছে বেস্টোয়ার। বেস্টোয়ার, এটা বেস্টো মানে হচ্ছে টু গিভিং এ গিফট ফ্রম সামবডিজ প্রপার্টি, এটাকে বলা হয় বেস্টো। সুতরাং গিভার এটি শুদ্ধ নয়, আর এটি কিন্তু ডোনেশন হিসাবে নয়। ডোনেশন মানে হচ্ছে সাদাকা, আমরা যেটা বুঝি। সুতরাং শব্দের ভিতরে কিছু পার্থক্য রয়েছে। এটির বাংলা আমার যেটা ধারণা, যে এর কাছাকাছি বাংলা এরকম হবে নিরন্তর দাতা অথবা অফুরন্ত দাতা, যার দান উপহার মানে ফুরিয়ে যায় না, বারবার দিতে থাকে, অবিরাম, অবিরত, অবারিত, এই সকল শব্দে এটাকে বোঝা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাজিনা, খাজাইন এই কথাটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রেও ব্যবহার হয়েছে, কিন্তু এটি মাখলুক মানুষের ক্ষেত্রেও ব্যবহার হয়েছে। যেমন সূরা ইউসুফ আয়াত নাম্বার 55, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের কথাকে উদ্ধৃতি দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ক্বালা ইজআলনি আলা খাজাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিমুন। যে ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন যে আমাকে দেশের ধনভাণ্ডারের মানে নিয়োগ দিন, নিযুক্ত করুন, যে ট্রেজার অফ দ্য কান্ট্রি, ট্রেজারি অফ দ্য কান্ট্রিকে আমাকে নিয়োগ দিন, কারণ আমি হচ্ছি বিশ্বস্ত রক্ষক এবং অধিক জ্ঞানবান। ইউসুফ আলাইহিস সালাম নিজেই নিজের প্রশংসা করে তার মানে রেজুমি তুলে ধরছেন যে আমি এই কাজের জন্য উপযুক্ত, যে আপনাদের যে অর্থ ভান্ডার, খাজাইনি এল আরদ, যে দেশের ধনভাণ্ডারের রক্ষক হিসাবে আমি কাজ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাজাইন কথাটা, খাজিনা, এটা এমন ভাবে ব্যবহার করেছেন যে যত কিছু হওয়া সম্ভব সবই আল্লাহর কাছে আছে। যত কিছু সম্ভব সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। বাতাস আছে, পানি আছে, আলো আছে, শীত আছে, গ্রীষ্ম আছে, জীব আছে, জড় আছে, উদ্ভিদ, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাজাইনা এর ভিতরে রয়েছে। এই জন্য যখন আব্দুল্লাহ ইবনে উবাই
মুনাফিকদের সর্দার, সে বলেছিল যে হে মদিনার লোকরা, তোমরা এই মুহাজিরদেরকে কোনো খাবার দাবার, টাকা পয়সা, অর্থ সাহায্য কিছু করো না। লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদ্দু। যদি তোমরা টাকা পয়সা, শেল্টার, আশ্রয় না দাও, তাহলে দেখা যাবে মুহাজিরগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে চলে গেছে। কেননা সে তো মুনাফিক, সে হচ্ছে বোকা, নির্বোধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নির্বোধ বোকা মুনাফিকের কথাটাই সূরা মুনাফিক আয়াত নাম্বার 7-এ তুলে ধরেছেন। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। যে হেভেন এবং পৃথিবীর সমস্ত খাজাইন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এবং মুনাফিকরা সেটা বুঝতে পারে না। অর্থাৎ বৃষ্টি, বাতাস, পানি, আলো সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাজিনা। আর সেখান থেকে তিনি আরো বলছেন সূরা আল হিজর, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল হিজর আয়াত নাম্বার 21, যে আমার কাছে রয়েছে প্রত্যেক বস্তুর ভান্ডার। খাজাইন, আপনারা এটা শিখবেন, খাজাইন আল্লাহর খাজাইন, অথবা আল্লাহর খজিনা। এক বচনে খজিনা, বহু বচনে খাজাইন। আমরা যে চাই আল্লাহর কাছ থেকে, সেটা আসলে কোথা থেকে আসে? সেই যে স্টোর হাউস, এই অদৃশ্য স্টোর হাউস, যেটা আল গাইব, আমরা দেখি না চোখে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে আমাদেরকে দেন, সেটা আল্লাহ উল্লেখ করেছেন। এই শব্দটা আল্লাহ পছন্দ করেন। এই কারণে আপনারা যখন একে অপরকে বলেন, এই কথাটা মুখে আনেন না। আমরা লক্ষ্য করেছি বাংলাদেশি সমাজে, বিশেষ করে বাংলাদেশিদের ভিতরে, এই খাজা, আল্লাহর খাজানা থেকে আপনাকে আল্লাহ দিবেন, এই কথাটা আমরা বলি না, এটা ঠিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে শিখাচ্ছেন যে আমরা যেন এই কথাটা বলি। এটা বলাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা, তার গুণগান করার শামিল। আমরা যখন কাউকে বলি যে আপনি চিন্তা করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাজাইনা, খাজাইনুল্লাহ, অথবা খাজানা, এভাবে যেভাবেই বলেন, শব্দটাই বলার উচিত। খজিনা, খাজাইনা, খাজাইন বলাটাই ভালো, যে অনেকগুলো ভান্ডার রয়েছে। সেই ভান্ডার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন, চিন্তা করবেন না। যার কাছে যান, মানে অসুস্থতা, বলবেন যে উনার আল্লাহর খাজানা অনেক বড়, আপনাকে আল্লাহ দিবেন। তো এটা মুখে আনতে হবে জিকির হিসাবে, এই কথাটা শিখতে হবে। ওয়ামা নুজিলাহু ইল্লা বিকাদরিন মা'লুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই খাজানা থেকে প্রত্যেকটি জিনিসকে পরিমাণ মতো তিনি আমাদেরকে দেন। কেননা রিজক যদি প্রচুর পরিমাণে আসতো, তাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম। তাহলে এই যে আল ওয়াহাব, নিরন্তর তিনি বিশাল বিশাল দান, মানে বিশাল দানটা একবার করেন না, বরঞ্চ তিনি বারবার করেন। সেই দান যা দিয়ে কোনো দানের তিনি প্রতিদান আশা করেন না। আপনারা নিজেদের দিকে একটু তাকান, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতটা আদেশ মেনেছি। জীবনের শুরুতে কি নামাজ পড়তে পেরেছি? অথচ আল্লাহ আপনাকে সুন্দর স্বাস্থ্য দিয়েছে, বিদেশে নিয়ে এসেছে, সুন্দর একটি স্বামী অথবা রূপবতী একজন স্ত্রী দিয়েছেন, সুন্দর সুন্দর বাচ্চা দিয়েছেন, সন্তানগুলো দিয়েছেন, সম্পদ দিয়েছেন, গাড়ি দিয়েছেন, স্বাস্থ্য, সুস্বাস্থ্য দিয়েছেন, মন দিয়েছেন, একটি সুন্দর একটি চিন্তার মনন দিয়েছেন। এই যে এগুলো কি আমরা পাই? আমরা কি কিছু করেছি তেমন একটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো যে দিচ্ছেন, তিনি তো আমাদেরকে থেকে কোনো প্রতিদান আশা করেন না। এই কারণেই তিনি হিবা করে দিয়েছেন। কিন্তু এই হিবা শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ঈমান নাই তাদের ক্ষেত্রে ব্যবহার করেন না। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, মুসলিম, মুমিন, তাদেরকে আল্লাহ করেছেন হিবা, তাদের জন্য হচ্ছে ওয়াহাব।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাফেরদের, খ্রিস্টান ইহুদিদেরকেও যে দান করেন, সেইখানে আল্লাহ ওয়াহাব নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিবা করেন শুধুমাত্র তার প্রতি যারা ঈমান এনেছে। সুতরাং হিবা একটি বিশেষ দান, এই অর্থেও বোঝা যায়, যেটি সাধারণ দান নয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে যাকে খুশি তাকে দেন, বিগাইরি হিসাব। তিনি ছাড়া এরকম আবার বারবার দান করেন, এরকম মানে বহমান দান, এই বহমানতা হচ্ছে আল ওয়াহাব। তাহলে মহাদাতা কথাটাও সঠিক হচ্ছে না। তিনি মানুষকে ঈমান দেন, প্রাণ দেন, জ্ঞান, মান, ধন, সম্পদ ইত্যাদি, সুস্থতা, নিঃসন্তানকে সন্তান, হিদায়া দান করেন, বিপন্ন লোককে নিরাপত্তা দান করেন, সমস্ত জীবের আহার দান করেন। এটা আমরা বুঝতে পারলাম। কিন্তু এখন আমাদের যেটা বুঝতে হবে যে কোন কোন বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের দৃষ্টিতে দান করেন। এটা তার আগে আমরা জেনে নেই যে শেখ আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ তাআলা তিনি এই ওয়াহাব শব্দের ব্যাখ্যায় কি বলেছেন? ইয়াহাবু লিইবাদি মিন ফাদলিহি আল-আযীম, যে সবচেয়ে মানে ফদলুল আযীম, অনুগ্রহের সবচেয়ে বড় তিনি দান করেন। ইউওয়াইলি আলাইহিম নাঈম, নিআম, যে নিআমা সেটা দান করেন। ওয়া ইউওয়াসসি' লাহুম ফিল আতা, অনেক প্রশস্ত, ব্যাপক, বিশাল উপহারগুলো দিয়ে দেন। ওয়া ইউযিলু লাহুমুন নাওয়াল, অনেক উপহার দান সেটা আস্তে আস্তে আসে, একবারই তিনি দেন না, কিন্তু সেটা ক্রমান্বয়ে আমাদের কাছে আসে, কিন্তু আসবেই। ফাজাআত সিফাতু ফাআল, এই কারণেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহাব, ধীরে ধীরে আসবেই, অনেক ব্যাপক ভাবে আসবে। তাহলে এই ওয়াহাব ইস্তিমরার কথাটাকে শেখ আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন তিনটি শব্দ দিয়ে। একটি হচ্ছে লিকাসিরাতুন যালিকা তাওলিয়াহু তানাউউহু ওয়াসিআতিহি, যে একটি হচ্ছে অনেক ব্যাপক, প্রশস্ত, ওয়াইড, তানাউ, বিভিন্ন ধরনের দান। আরেকটি হচ্ছে কি সাকসেসিভ, এই যে পরপর একটি দান দেওয়া হলো, আবার আরেকটি, আবার বিভিন্ন ধরনের দান। সুবহানাল্লাহ, একটি দুইটি, যেমন একটা ছেলে কাউকে একটা চাকরি দেওয়া হলো এবং কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দিলেন। আমরা দেখব আসলে কোন জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই দান শব্দে ব্যবহার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর ভিতরে আমরা এখন প্রবেশ করছি ইনশাআল্লাহ তাআলা। একটি হচ্ছে রহমা, লিখে রাখুন। একটি হচ্ছে রহমা, আরেকটি হচ্ছে হিকমা। রহমা হচ্ছে রহমত, এর মানে অনুবাদ বাংলাদেশে ওই অনুগ্রহ। আমাদের বাংলা ভাষায় আমরা আবারও আপনাদেরকে বিনয়ের সাথে বলছি যে বাংলা ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা যায় না। এটি হচ্ছে একটা সত্য, বাস্তব কথা, কিছু করার নাই। আপনারা ইংরেজিতে বরঞ্চ পড়ার চেষ্টা করতে পারেন, অথবা বোঝার চেষ্টা করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ, আমাদের যে ভাষা, সে ভাষায় আপনাকে ঠিক মতো আমরা হয়তো চিনতে পারি নাই। তাহলে একটি হচ্ছে রহমা, এটি আল্লাহ হিবা করেন। হিবা করেন কোন কোন জিনিস? এক নাম্বার রহমা। রহমা মানে তো বোঝেন যে অনুগ্রহ মানে ইত্যাদি, রহমত, এটা এভাবে বলাটাই হচ্ছে আমার মনে হয় সবচেয়ে সঠিক। হিকমা, অর্থাৎ হিকমা হচ্ছে যে প্রজ্ঞা এবং মানে নলেজ, এই মানে জ্ঞান, মানে অভিজ্ঞতা ইত্যাদি, হিকমা। তাহলে একটি হচ্ছে রহমা, এটাকে তিনি হিবা করেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে হিকমা,
তৃতীয় নাম্বার হচ্ছে রাজত্ব, অনেক বড় বিষয় রাজত্ব, সেটাকেও তিনি হিবা করেন। তারপরে হচ্ছে অন্তরের শান্তি, আমরা যে অন্তরে শান্তি পাই সেটাও হচ্ছে আলাদা ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিবা করেন। তারপরে হচ্ছে সন্তানাদি, সন্তান। তাহলে 1 রহমা, 2 হিকমা, 3 হচ্ছে রাজত্ব, 4 হচ্ছে মনের প্রশান্তি, 5 হচ্ছে চিলড্রেন, এই যে বাচ্চা কাচ্চা, সন্তানাদি। এই 5টি জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিবা করেন, অর্থাৎ উপহার হিসেবে দেন, এবং এটা তিনি দিচ্ছেন, বিভিন্ন ভাবে দিচ্ছেন। এর একভাবে শুরু হয়েছে, আরেকভাবে উনি দিচ্ছেন। সুতরাং এই জিনিসগুলো আমরা এখন মানে কোরআনুল কারীমের দৃষ্টিতে দেখব। আসুন আমরা এই বিষয়ে এখন জিনিসটা জেনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে এই যে দেন, এই দেওয়ার ভিতরে ইয়াতাসাররিফা ফিল মুলকাহু কাইফা শা, যাকে খুশি তাকেই তিনি রাজত্ব দেন। ফিমা শাআ কানা ওয়া লাম ইয়াশা লাম ইয়াকুন, যেটা তার কাছে ছিল না সেটা তিনি অন্য জায়গা থেকে কোথা থেকে এনে দেন। এই যে আমরা অনেকেই যখন ছোট ছিলাম আমরা কি জানতে পেরেছি, অনেকেই পরিবারের ভিতরে যারা সাধারণ পরিবার আমার মতো এসেছে, আমরা কোনোদিন কল্পনা, আমি ব্যক্তিগতভাবে কল্পনাই করিনি যে একদিন এই বিদেশে আসব, এখানে চাকরি করব এবং আমার জীবন যাপন এখানে চলবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে অনেক কিছু দিচ্ছেন। ইউতা মাইয়াশা, তিনি দেন যাকে খুশি তাকে দেন। ওয়া ইয়ামনা মাইয়াশা, এবং তিনি কাউকে আবার দেন না। লা মানিআ লিমা আতা, তিনি যদি বাধা দেন তাহলে কেউ কাউকে দিতে পারবে না। ওয়ালা মুআতিয়া লিমা মানআত, লিমা মানআ, যে তিনি যদি কাউকে দেন তাহলে কেউ বাধা দিতে পারবে না, আর তিনি যদি মানে কাউকে না দেন তাহলে কেউ সেটা পাবে না। এই যে দোয়া, এই জন্য ওয়াহাব, প্রিয় শ্রোতা, এটা এই নামটাকে আমরা যদি দোয়াতে পরিণত করতে চাই তাহলে একটি কায়দা হচ্ছে যে ওই যে নামাজের সালাম ফিরানোর পরে ওই যে আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানআত, এই যে তার দোয়া, এটা পড়তে হয়। মানে আমি দেখেছি আমাদের অনেক শ্রোতা মানে তারা এই নামগুলো আমাদের অনুষ্ঠান থেকে শুনছেন, শুনে নিজেরা আবার আবিষ্কার করছে যে এই আল ওয়াহাব, এই শব্দটা যদি 10 বার পড়ি, 100 বার পড়ি তাহলে এটা হবে, ওইটা হবে। তারপরে আবার অন্যকে আবার কাগজ সাপ্লাই দেয়। আমরা কিন্তু এর প্রচন্ড নিন্দা করছি। যারা এই আল্লাহর নামগুলোকে কাগজে লিখে প্রিন্ট করে ফটোস্টেট করে মসজিদে মানুষের বাসায় গিয়ে মানুষকে এভাবে দিচ্ছেন, সাপ্লাই করছেন, অনুগ্রহপূর্বক এটা বন্ধ করুন। এর কোনো নমুনা হাদিসের ভিতরে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, তিনি আমাদেরকে বলেন নাই যে একটা কাগজের টুকরাতে 99টা নাম লিখে মানুষকে বন্টন করো। এই ধরনের আচরণ সুন্নতের খেলাফ। এটি 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 কোনো কল্যাণ বয়ে আনবে না। কেননা লা তুহসুহা, মানে মানে নিয়ামা, আল্লাহর যে মানে নিয়ামা, সেটা আমরা গণনা করতে পারি না। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম, সেটাকে 99টা নাম এটি গণনা করতে বলেছে। এই গণনার ব্যাখ্যা স্কলাররা বলেছেন যে নামগুলোকে বুঝতে হবে, নামের যে ডিমান্ড সেটাকে পূরণ করতে হবে, সে অনুযায়ী হাদিস অনুযায়ী আমল করতে হবে। শুধু ওই বাংলাদেশি ওই মৌলবী, মসজিদের ইমাম সাহেব, হুজুর, মুয়াজ্জিন, তারপরে ইউটিউব, তারপরে এই মানে বেহেশতি জিয়াউল নিয়ামুল কোরআন, এই ধরনের মানে খুবই, আমি মানে আমাদের ভাষা সম্ভব হচ্ছে না এই বইগুলোকে নিন্দা করা। মানে এখানে অনেক ধরনের তসবিহ দেওয়া আছে,
এবং ওই নামগুলোকে কেন্দ্র করে এরকম করে বলা হয় যে আপনি আল ওয়াহাব 10 বার পড়বেন, তাহলে জিনিসটা পেয়ে যাবেন। আস্তাগফিরুল্লাহিল আযীম। এইভাবে যদি কিছু থাকে কোনো নামের সাথে, সেটা আমরা আপনাদেরকে খবরটা পৌঁছে দেব। কিন্তু নিজেরা পণ্ডিতি করে, নিজেরা মানুষের কান কথা শুনে এই ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত হবেন না। আমাদের যেই সহিহ কোরআন এবং সুন্নাহর যে দাওয়া, যেটা আপনাদেরকে পৌঁছে দিচ্ছি, সেখান থেকে আমরা এই উপদেশ দিচ্ছি না। সুতরাং নিজে নিজে উদ্যোগ নিয়ে এই ধরনের অবাঞ্ছিত কাজ করবেন না। মসজিদে গিয়ে 99টা নামের কার্পেট টাঙিয়ে দেওয়া, এগুলো গুনাহ হবে। এর ভিতরে কিছু নাম আছে যেগুলো আল্লাহর নাম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন, আমিন। তাহলে এই যে আল্লাহ হিবা করেন ওয়াহাব, এই ওয়াহাব থেকে কিছু পেতে গেলে কি করা চাই? একটি হচ্ছে নামাজের ভেতরে একটি দোয়া রয়েছে, অথবা নামাজের শেষে এই যে দোয়াটা দোয়ার বইতে পাবেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত, যে হে আল্লাহ, তুমি যদি বাধা দাও তাহলে কেউ আমাকে দিতে পারবে না। আতা মানে বড় কিছু দেওয়া, এটা ওই হিবা অর্থেই বোঝায় যে যেটা আপনি চাচ্ছেন, গিফট। আরবি ভাষায় এই যে সকল ট্যালেন্টেড লোক থাকে, ট্যালেন্টেড লোকদেরকে আরবি ভাষায় বলা হয় মাওয়াহিব, মাওহিবা। মাওহিবা মানে হচ্ছে ট্যালেন্টেড, গিফটেড, গিফটেড মাওহিবা, অর্থাৎ হিবা থেকে এসেছে, গিফটেড। তো ওয়ালা মুআতিয়া লিমা মানাআত, এটা দুটো জায়গায় পড়া যায়। একটি হচ্ছে রুকু থেকে উঠে, আমরা যখন রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ, তারপরে যে হামদান কাসীরান, এই যে দোয়া আমরা পড়ি, এই তসবিহগুলো দোয়াগুলো পাঠ করার পর ওই জায়গায় আমরা আল্লাহুম্মা লা মানিআ এটা পড়তে পারি। এটার জন্য হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তেন। তাহলেই তো আপনাকে আল্লাহ দিবেন। ওখানেই তো আপনি চাচ্ছেন নামাজের ভিতরে। নামাজে তাড়াহুড়া করেন কেন? আমরা যে মসজিদে যে ইমাম সাহেবদেরকে নিয়োগ দিয়েছি, আমাদেরকে যারা সার্ভিস দিচ্ছেন, দেখবেন যে সামি আল্লাহু লিমান হামিদা বলে এক্সপ্রেস ট্রেন চলছে। এই হচ্ছে আমাদের সমাজ। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে যতক্ষণ থাকতেন ততক্ষণ তিনি দাঁড়িয়ে থাকতেন কাওমাতে। সেখানে তিনি তসবিহ পাঠ করতেন, দোয়া পাঠ করতেন। এই দোয়ার ভিতর একটি হচ্ছে আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত, আর সালামের পরেও এই দোয়াটা পড়া যায়। তাহলে আপনি পাবেন, আল্লাহ আপনাকে গিফট করবে। কিন্তু আপনি পদ্ধতি জানছেন না, পদ্ধতি আপনি আবিষ্কার করছেন আল ওয়াহাব নামের কয়বার পড়া যায়, কাগজে লিখে বড়ি বানিয়ে পানি গুলে খাওয়া, অথবা মানে মানে গাড়িতে টাঙ্গিয়ে রাখা ইত্যাদি। এতে কোনো উপকার কল্যাণ আমাদের আসবে না। ফাহুয়া সুবহানাহু ইউহিব্বু লিমান ইয়াশা মা ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান, মানে যা খুশি, কেননা তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে কেউ জিজ্ঞাসা করবে না। লা ইউসআল মা ইয়াফআল, তিনি ওহুম ইউসআলুন, যে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসিত হবেন না। তিনি যাকে খুশি তাকে সেটা দেন। وإذا كانت حياة الإيمان والتقوى فهذه أشرف الهبة। লেখক বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত দান করেছেন তার ভিতরে ঈমান এবং তাকওয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ হিবা। আমরা 5টা কথাকে হিবা হিসাবে কোরআনুল কারীমে উল্লেখ করেছি। এর ভিতরে হচ্ছে চিলড্রেন, পিস অফ মাইন্ড, কিংডম, হিকমা, রাহমা। তো এখন আমাদের ভেতরে যাদের ছেলে মেয়ে নাই, তারা হয়তো আফসোস করছে যে আহা, আল্লাহ আমাকে এটা গিফট করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সবচেয়ে বড় গিফট তিনি করেছেন, সেটি হচ্ছে আল ঈমান ওয়াত তাকওয়া, ফাহাযিহি আশরাফুল হিবা। তাহলে এটি হচ্ছে সবচেয়ে বড় হিবা, এর কোনো বিনিময় হয় না। কিন্তু
আল আউলাদ হিবাতুন মিনাল্লাহ, চিলড্রেন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গিফট। আন-নাইম বিহা আলাল ওয়ালিদাইন, এবং মানে পিতামাতার প্রতি একটি সবচেয়ে বড় নিয়ামা হচ্ছে এই যে সন্তানগুলো, এটি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি সবাইকে দেন, সবাইকে মানে সবকিছুকে যে দেন, সেই দেওয়াটা হচ্ছে রিজক, অথবা মানে যেটা আমরা সূরা তাহাতে পাই, আগে আলোচনা করেছি, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাই খালকাহু সুম্মা হাদা, যে মূসা আলাইহিস সালাম তার রবের পরিচয় দিয়ে বলেছিলেন যে আল্লাহ রব হচ্ছেন তিনি আল্লাযী আ'তা কুল্লা শাই, যে তিনি গিফট করেছেন, এটিও দিয়েছেন, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লা শাই খালকাহু, প্রত্যেকটা সৃষ্টিকে দিয়েছেন, কাফেরকে দিয়েছেন, মুমিনকে দিয়েছেন, মুশরিককে দিয়েছেন, ফাজিরকে দিয়েছেন, সমস্ত মানব জাতিকে তিনি দিয়েছেন, এবং জিন ইনসান সবাইকে দিয়েছেন। এবং সুম্মা হাদা, তারপরে তিনি হিদায়া দিয়েছেন। এই হিদায়াটা কোনটা? ওই যে হিদায়াতুল আম্মা, প্রথম হিদায়া, সাধারণ হিদায়া। তাহলে সেখানে তিনি হিবাটা বলেন নাই, কিন্তু হিবা হবে কখন? যখন সে তৌফিক লাভ করবে, ঈমান তাকওয়া লাভ করবে। তাহলে প্রথমেই হচ্ছে যে কোরআনুল কারীমে নানান ধরনের হিবার কথা যে এসেছে, তার প্রথমেই আমরা আলোচনা করব ফাযাকারা সুবহানাহু হিবাতাহু রাহমা আল্লাতী মান্না লাহা, এটি হচ্ছে যে তিনি দান করেছেন সাঈদাতুদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও এটা সৌভাগ্য, আখিরাতেও সৌভাগ্য। এর ভিতরে কয়েকটি আয়াত এসেছে, ওয়াহাবনা লাহুম মিন রাহমাতিনা ওয়াজআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়্যা, সূরা মারইয়াম আয়াত নাম্বার 50। তাহলে আমরা একটি পেলাম যে সূরা মারইয়ামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন মূসা আলাইহিস সালাম এবং তার মানে লোকদেরকে যে ওয়াহাবনা লাহুম মিন রাহমাতিনা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ব্যবহার করেছেন? ওয়াহাবনা, ওয়াহাবা ভার্ব হিসেবে, ক্রিয়াপদ শব্দ হিসেবে ব্যবহার করেছেন, ওয়াহাবনা লাহুম। তাহলে ওয়াহাবা মানে হচ্ছে তিনি ওই যে হিবা করেছেন, ওয়াহাবনা লাহুম মিনার রাহমাতিনা ওয়াজআলনা লাহুম লিসান সিদকিন আলিয়্যা, এবং যে সুখ্যাতি, সমুচ্চ সুখ্যাতি তাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে হারুন আলাইহিস সালামকে মানে মূসা আলাইহিস সালামকে যখন দিলেন, তখন আল্লাহ এই কথাটা আবার উল্লেখ করেন, ওয়া ওয়াহাবনা লাহু মিন রাহমাতিনা আখাহু হারুনা নাবিয়্যা। তাহলে নবুয়ত এক ধরনের রহমা, সেই নবুয়তটা দিয়ে হারুনকে দিয়ে যে সাহায্যটা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে, সেটাকে তিনি রহমা বলেছেন। তাহলে বড় ধরনের সাহায্য সহযোগিতা যেখানে আমরা পাই, সেটি হচ্ছে আল্লাহর একটা রহমা, সেটা আল্লাহ হিবা করেন। এই যে আমাদের সমাজে আমরা কি দেখতে পাই, যার মানে ভাই আছে অথবা বোন আছে, যাদের সিবলিং আছে, তারা বেশি সাহায্য সহযোগিতা পায়, আত্মীয় স্বজন যারা আছে। তাহলে এটাও একটা রহমা, ভাই থাকা, যে ভাই তাকে সাহায্য করবে, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমা হিসাবে উল্লেখ করেছেন, ওয়াহাবনা লাহু মিন রাহমাতিনা ওয়া আখাহু হারুনা নাবিয়্যা। তাহলে রহমা হচ্ছে বিভিন্ন ধরনের সাহায্য মানুষের মাধ্যমে, যেটা ভাই মাধ্যমে আমরা পাই। তাহলে কারোর ভাই থাকাও মানে আল্লাহ তাকে হিবা করেছে, সুতরাং এটা দেখতে হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাম যখন তার সন্তান, পরিবার পরিজন
দেরকে তিনি হারালেন, মানে বিশেষ করে তার সন্তানরা যখন, মানে এখানে উল্লেখ নাই তার সন্তানদের কি হয়েছিল, পরিবারজনদের কি হয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থতা দান করেছেন এবং পরিবারদেরকে ফিরিয়ে দিয়েছেন, এবং অনেক সন্তানাদি তাদের মতো আরো অনেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছেন। এই কারণে পরিবার থাকা, পরিবারের সবাই যদি থাকে তাহলে এটাও এক ধরনের রহমা, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। এই কারণে সূরা সাদ আয়াত নাম্বার 43, ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিল উলিল আলবাব, এটি বুদ্ধিমানদের জন্য উপদেশ স্বরূপ। এই কারণে যখন আমরা কথা বলি, যেমন আমাদের এই কানাডা আমেরিকা দেখা যায়, যখন অনেক লোক বলে যে আমাদের এখানে এই নিউ ইয়র্কে আমার ভাই থাকে, বোন থাকে, মানে গর্ব করে যখন এগুলি বলেন, এটা আসলে এইভাবে বলাটা ঠিক না। আপনি বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ, তিনি আমার পরিবারের সবাইকে আমাদের এই শহরে এনেছেন, এইভাবে বলতে হয়। কেননা এটা হিবা, এটি আপনার যোগ্যতা, অথবা আপনাকে সেটা হিবা করেছেন, আল্লাহ অনুগ্রহ করেছেন যে আপনার ফ্যামিলির অনেকেই আমেরিকায় থাকেন। এটি যেমন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ এরকম দিয়েছেন, কিন্তু সমাজে এই ধরনের কথা বলতে শুনি না। বলতে হবে আল্লাহ আমাদেরকে দান করেছেন এমন একটা জিনিস যে আমার পরিবারের অনেকেই আল্লাহর রহমতে এখানে থাকেন, আল্লাহর কথাটা বলতে হবে। মানে অহংকার করে ওইভাবে বলাটা ঠিক না, কেননা পরিবার পরিজন কারোর সাথে থাকাটা হচ্ছে এক ধরনের রহমা। যার আছে সে তার গুরুত্ব এবং তার সুযোগ সুবিধাটা ভোগ করছে, সেটা বাস্তব সত্য। তো সেটা হচ্ছে রহমা, এবং ওটাকে আল্লাহ হিবা করেন। তাহলে তিনটি জিনিসের মাধ্যমে রহমা প্রকাশ পায়। একটি হচ্ছে সুখ্যাতি, মানে তার যে সুনাম, এটিও এক হিবা। কারোর সুনাম হচ্ছে, বিখ্যাত হচ্ছেন, সেটিও আল্লাহ হিবা করেন, এটি রহমার অন্তর্ভুক্ত। পরিবার পরিজন ভাই যারা সাহায্য করে, সেটি হচ্ছে রহমা। এখন এই যে হিবা, এটা আমরা চাইবো কিভাবে, এটা একটি বিষয়। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিচ্ছেন যে কোরআনুল কারীমে সেই কথাটা এসেছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। যে এই যে আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন যে আল্লাহর যে নামগুলো রয়েছে এর ভিতরে ওয়াহাব নামটা দোয়ার ভিতরে আপনি আরবিতে অথবা বাংলায় উল্লেখ করতে পারেন। যখনই আল্লাহর কাছে কিছু চাবেন তখন আপনি বলতে পারেন আল্লাহ আপনি তো আল ওয়াহাব, এই কথাটা বলতে পারেন, কেননা আল্লাহ শিক্ষা দিয়েছেন দোয়ার ভিতরে ইন্নাকা আনতাল ওয়াহাব। ইন্নাকা আনতাল ওয়াহাব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের 2টি জায়গায় উল্লেখ করেছেন। যেটা সুলাইমান নবী আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন দোয়া করেছিলেন তখনও তিনি বলেছিলেন যে ক্বালা রাব্বি লাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহাব। তাহলে ইন্নাকা আনতাল ওয়াহাব এই কথাটা, এই শব্দটা একবার বলা যাবে, অথবা যখনই আপনি দোয়া করবেন হাত তুলে দোয়া করেন আর ঘুম থেকে উঠে দোয়া করেন, শুয়ে শুয়ে বলতে পারেন, মুখে আনতে হবে হে আল্লাহ আপনি তো আল ওয়াহাব, আপনি আমাকে আরো দেন, আমাকে একটি ছেলে দিয়েছেন আমাকে আরেকটি ছেলে দেন, আমাকে একটি মেয়ে দিয়েছেন আমাকে আরেকটি মেয়ে দেন, আমাকে একটা চাকরি দিয়েছেন আমাকে আরো টাকা পয়সা দেন, আল্লাহ আমাকে ইজ্জা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আমাকে আরো জ্ঞান দেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। তো চাওয়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কথাটা বলতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি তো হচ্ছেন আল ওয়াহাব। এখানে যেটা বলা হচ্ছে যে
তারা দোয়া করছে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, যে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু লোকের কথা উল্লেখ করে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনিয়ে দিয়েছেন যে যারা মুতাশাবিহা, এই আয়াতের তাফসীরে অনেক কথা এসেছে যে তখনকার দিনে খ্রিস্টানরা, ইবনে কাসির এর ব্যাখ্যায় বলেছেন যে কোরআনুল কারীমের ভিতরে কিছু আয়াত রয়েছে সেটি হচ্ছে মুতাশাবিহা ওয়া উখরা মুতাশাবিহা, যেটি হচ্ছে অস্পষ্ট আয়াত, অস্পষ্ট শব্দাবলী। আরেকটি হচ্ছে আয়াতুন মুহকামাত, যেটি হচ্ছে সুস্পষ্ট হুকুম। তাহলে কোরআনের কিছু শব্দ আছে অস্পষ্ট, কতগুলো শব্দ আছে স্পষ্ট। তো অস্পষ্টকে অনেকে তখনকার দিনে এরকম ভুল ব্যাখ্যা দিত, আজও সেই ভুল ব্যাখ্যা চলছে। তো ভুল ব্যাখ্যাটা হচ্ছে কি, যে মানে বিকৃত করে দেওয়া, মানে এই মানে এটাকে বিচ্যুত হয়ে যাওয়া, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বলছেন যে যে সকল মানুষ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায় তারা এই বিচ্যুতিটা চায় না, এবং যারা এই ভুল ব্যাখ্যাটা করে তাদের দিকে তোমরা তাকাবে না। হাদিসের ভিতরে এসেছে ফাইজা রাআইতি, হাদিসের ভিতরে এসেছে আল্লাযিনা ইয়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, যারা এরকম মুতাশাবিহার আয়াতের বিভিন্ন অর্থ করে ফাউলাইকাল্লাযিনা সাম্মাল্লাহু, আল্লাহ তাদেরকেই এই আয়াতে কারিমায় উল্লেখ করেছেন ফাহযারুহুম, তাদেরকে তোমরা ত্যাগ করো। আমরা দেখতে পারি কি যে আমাদের সমাজে কোরআনের অনেক বিকৃত ব্যাখ্যা করা হয়, অনেকেই করে থাকেন, না বুঝে করে থাকেন, আবার অনেকে উদ্ভট কিছু ব্যাখ্যাও নিয়ে আসেন। তো এগুলোর থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে, আর যারা এই ব্যাখ্যাগুলো করে তাদেরকে আপনারা তাদের থেকে দূরে থাকবেন, এটাই হাদিসের ভিতরে এসেছে ফাহযারুহুম, যা তাদের থেকে তোমরা সাবধান। কেননা সবচেয়ে ভালো ব্যাখ্যা কে জানে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তার আয়াতের ব্যাখ্যা আর কেউ জানে না, আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে হিদায়া, মানে হিদায়াতু দালালা ওয়াল ইরশাদ, মানে আমাদের মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ, মানে নির্দেশনা, এটা পাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের অন্তরকে মানে ডেভিয়েট না করে দেন, বিচ্যুত না করে দেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, এটি কোন হিদায়া? হিদায়া নাম্বার 2, যে ওই হিদায়ার পরে যেন আমাদের অন্তরটা ঘুরে না যায়, যেন তৌফিক আমরা পেয়ে যাই তার হুকুমটাকে ফলো করার জন্য। এটাই এক ধরনের রাহমা। ওয়াহাব লানা মিন লাদুনকা, একদম আল্লাহর কাছ থেকে রাহমা হিসেবে পাই, যেন আমাদের অন্তরটা স্থির থাকে, আমাদের ঈমান যেন বেড়ে যায়, আমাদের ইয়াকিন যেন বেড়ে যায়। এই ব্যাখ্যাই করেছেন ইবনে কাসির। এই কারণে ইবনে কাসির দোয়া উল্লেখ করেছেন যে কিভাবে এই রহমাটা বাড়বে, এই অন্তর স্থির থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, যে হে হৃদয় পরিবর্তনকারী আল্লাহ, আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে স্থির রাখো। অথবা আল্লাহর কাছে ওভাবে দোয়া করা যায়, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আর ওয়াহাব লানা, আমাদেরকে গিফট করেন মিন লাদুনকা রাহমা। এই রহমা হচ্ছে রহমাতুল হিদায়া, তৌফিক, যেটা আমরা মানে অর্জন করতে চাই, হিদায়াতুত তৌফিক ওয়াল ইলহাম ওয়াল, এটা মাউনা হিদায়া, এই যে 3 নাম্বার হিদায়া, এটা আমরা চাই আল্লাহর কাছ থেকে। এটাই হচ্ছে এক ধরনের রহমা। আশা করি বুঝতে পেরেছেন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়ার মাধ্যমে তাহলে আমরা চাইতে পারি। তারপরে এসেছে আল হিকমা ওয়া যিকরা সুবহানাহু ওয়া তাআলা হিবাতু হিকমা ওয়াল মুলক, রাজত্ব এবং প্রজ্ঞা। এই ক্ষেত্রে কয়েকটি আয়াত এসেছে, ফাওয়াহাবা লি রাব্বি হুকমান ওয়াজআলানি মিনাল মুরসালিন,
যে আমাকে সূরা শুআরা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বলেছেন যে আমাকে মুরসালিন করে দিন, মানে একজন নবী মানে তার কথা এখানে উল্লেখ করেছেন নবী আল্লাহ, রব্বি হাবিলি হুকমান, হে আল্লাহ আমাকে হিবা করুন, কি হুকমা, প্রজ্ঞা দান করুন, ওয়াল হিকনি বিসসালিহিন, এবং সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করুন, আমি যেন সালিহিনদের সাথে থাকতে পারি। আরেকটি হচ্ছে শুআরা, এটি হচ্ছে আয়াত নাম্বার 21, এখানে বলা হচ্ছে যে যখন মানে রাসূল যে তিনি ভয়ে পালিয়ে গেলেন, তখন আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করেছেন। ফাওয়াহাবা লি রব্বি হুকমান ওয়াজআলানি মিনাল মুরসালিন, এবং তিনি আমাকে নবী করে পাঠিয়েছেন। তাহলে রিসালা, হিকমা ও মুলক, আরেকটি হচ্ছে মুলক, এমন একটা রাজত্ব আমাকে দেন, এটাও আল্লাহর কাছে চেয়েছিল কে? সুলাইমান আলাইহিস সালাম, যে তিনি বলেছিলেন কি যে হিকমা, কিংডম, ক্বালা রাব্বিগফিরলি, তাহলে দোয়া চাওয়ার আদব হচ্ছে প্রথমে ইস্তিগফার, আল্লাহুম্মা গফিরলি, তারপরে চাইতে হবে ওয়াহাবিলি মুলকান, আমাকে এমন একটা রাজত্ব দেন, লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি, আমার পরে যেন এই রাজত্ব আর কেউ না পায়, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আর এই কথাটা কে বলেছে? সুলাইমান আলাইহিস সালাম। তার রাজত্ব কত কিরকম ছিল আপনারা সবাই জানেন, সূরা সাদের ভিতরে আয়াতে কারিমা এসেছে যে বাতাস তার অধীনে ছিল, জিন জাতি তার অধীনে কাজ করত, শয়তান তার অধীনে চাকরি করত। এভাবে আল্লাহ বলেছেন যে ফাসাখখারনা লাহু রিহা তাজরি বিআমরিহি, যে বাতাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমানের অধীনস্থ করে দিয়েছিলেন, তিনি যেভাবে হুকুম করতেন বাতাস সেভাবেই তাকে নিয়ে যেত। সুবহানাল্লাহ, বাতাসকে কমান্ড করতে, রুখাআন হাইসু আফাব, যে এবং ভায়োলেন্ট ভাবে, ঝড়ের গতিতে নয়, বরঞ্চ মৃদুমন্দ ভাবে তাকে নিয়ে যেত, যেন তিনি কষ্ট না পান। কত বড় রাজত্ব! বাতাসকে তিনি এইভাবে গ্লাইড করে করে চলে যেতেন। তারপর ওয়াশাইতানু কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস, এবং বড় বড় প্রাসাদ, মসজিদ, বড় বড় স্থাপনা, সেগুলোকে তৈরি করার জন্য অনেক জিন সুলাইমান আলাইহিস সালামের অধীনে কাজ করত, এবং বড় বড় মণিমুক্তা নিয়ে আসার জন্য স্কুবা ডাইভার, ডুবুরি শয়তান, সেগুলিকেও তিনি নিয়োগ দিয়েছিলেন। আর কতগুলো শয়তানকে তিনি শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন। ওয়া আখারিনা মুকাররিনিনা বিল আসফাদ, অনেককেই। সুতরাং এই যে আতা হাযা আতাউনা ফামান ফাআমনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটি হচ্ছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আতা, গিফট, ফামান আমনান মিন্না, আল্লাহর অনুগ্রহ, আও আমসিক বিগাইরি হিসাব, আর এর জন্য সুলাইমান আলাইহিস সালামকে কোনো হিসাব দিতে হবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আমরা চাই, আমরা অনেক কিছু চাইতে পারি, এতে আমাদের মানে কোনো সমস্যা নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আল ওয়াহাব। এই আয়াতে কারিমার প্রেক্ষাপটে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন তার জীবদ্দশায় শেষের দিকে যে সালুল্লাহি কুল্লা শাই, যে হে সাহাবীগণ, তোমরা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবকিছু চাও, কেননা সবকিছু চাইলে আল্লাহ তোমাদেরকে দিবেন, যা তোমাদের দরকার সবকিছু চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। সুলাইমান আলাইহিস সালাম তো কোনো লিমিট দেননি, এমন কথা বলেছেন যে এমন একটা রাজত্ব, যে রাজত্ব যেন আর কাউকে না দেওয়া হয়, এই কথাটাই সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন। লি আহাদিন মিন বাদি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার
নামাজের দাঁড়ানোর সময় একটি দুষ্ট জিন শয়তানকে তিনি বেঁধে রাখতে চেয়েছিলেন, কিন্তু যখনই সুলাইমান আলাইহিস সালামের দোয়ার কথা স্মরণ হয়েছে যে জিন শয়তানকে অধীনস্থ করার ক্ষমতা, বন্দী করার ক্ষমতা কার ছিল? সুলাইমান আলাইহিস সালামের। সুতরাং তার সম্মানে তিনি ওই জিনটাকে ছেড়ে দিলেন। তাহলে আমরা এটাকে বলতে পারি যে হিবা করেছেন হিকমা ওয়াল মুলক, কিংডম, এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে শান্তি, মনের শান্তি, তো মনের শান্তিগুলো কিভাবে আসে? ওয়াহিবাতুন মিন্নাতুন আলাল আবদ, বান্দার উপরে সবচেয়ে বড় অনুগ্রহ এবং মানে উপহার হচ্ছে কি? জাউজা ওয়াস সালেহা, সৎ স্ত্রী অথবা নেককার স্বামী, নেককার ধর্মপরায়ণ স্বামী। মানে স্বামী অনেক বেতন পায় তার মানে এই নয় সেটি তার জন্য হিবা করা হয়েছে। যদি স্বামী অথবা স্ত্রী যদি জাউজা তু সালেহা, সে যদি ধর্মপরায়ণ ধার্মিক হয়, ও যুররিয়াতি তয়্যিবা, এবং প্রজন্ম বাচ্চা কাচ্চা সন্তানগুলি যদি মানে ধর্মপরায়ণ হয়, মা ইয়াকুন বিহি কুররাতু আয়ুন আল ইনসান, তাহলে এই জিনিসটা তাদের চোখের শীতলতা দান করবে, অর্থাৎ তাদের অন্তরে শান্তি আসবে। এটাও আল্লাহ হিবা করেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে খুশি দেন। অনেককে হয়তো হিকমা দিয়েছে কিন্তু তাকে অন্তরে শান্তি দেয়নি, অনেকে হয়তো সন্তান দিয়েছে কিন্তু শান্তি নাই। অর্থাৎ কোনটাতে শান্তি, শান্তিটা আল্লাহ দান করেন। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা, এখানে হাব লানা মানে হচ্ছে হিবা করেন আল্লাহ, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তাহলে এটাও আল্লাহর কাছে দোয়া করা যায়। এখানে ইন্নাকা আনতাল ওয়াহাব এই কথাটা নাই, কিন্তু রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এটি হচ্ছে কোরআনে বর্ণিত দোয়া। আমরা ইচ্ছা করলে এটা আমল করতে পারি, এটা কোনো সমস্যা নাই। সমস্যা হলো আপনি যখন এটাকে নির্দিষ্ট মুকাইয়্যিদ করে ফেলবেন, ওই ফজরের নামাজের সময় এক কাপ চা খেয়ে এইটা করবেন, মধু খেয়ে এই দোয়াটা করবেন, দুইবার দুরূদ পড়ে, এইগুলো দলিলবিহীন কথাবার্তা বললে কিছুই হবে না। আপনাকে মুক্তভাবে যখন মন চায় তখন দোয়া করতে পারেন, এর কোনো নিয়ম নাই। নিয়ম করতে গেলেই এটা বেদআ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দলিলবিহীন ভাবে এই কোনো দোয়া এভাবে করা যায় না, তবে মুক্তভাবে আপনি ইচ্ছা করলে করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে হিবা, আল্লাহ যে ওয়াহাব, সেটি হচ্ছে যে তিনি স্ত্রী সন্তানাদি শুধু কাউকে দান করেন তাই নয়, বরঞ্চ তারা যখন আল্লাহর পথে চলে আসে, তারা যখন সলেহা সলেহীন হয়ে যায়, মুসাল্লিন হয়ে যায়, মানে তখন সেটা আমাদের চোখকে, অন্তরকে শীতল করে, কুররাতা আয়ুন, এবং তারা মুত্তাকিদের জন্য আদর্শ হিসাবে কাজ করে, তাদেরকে মানুষ ফলো করে। এটাই হচ্ছে বড় এক ধরনের হিবা। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে উল্লেখ করেছেন। যেমন বলেছেন ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব নাফিলা, যে আমি ইব্রাহিমকে দিলাম ইসহাক ইয়াকুব নাফিলা। নাফিলা মানে হচ্ছে ওই যে নাফিলা সালাতুল নাফিলা মানে অতিরিক্ত। তার মানে ইসহাক তার পুত্র হচ্ছে ইয়াকুব, এবং তার নাতির ঘরের নাতি হচ্ছে নাফিলা, অতিরিক্ত। সেগুলো আল্লাহ দান করেছেন কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। ওয়া কুল্লা জাআলনা সালিহা, এর প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন কি? সালিহিন করেছেন, অর্থাৎ সেগুলোকে সৎ পথে নিয়ে এসেছেন, তারা সালিহিন ছিল, এই কথাটাই। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান পেয়েছেন, সেই সন্তান পেয়েছেন অনেক বুড়ো বয়সে। আর আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার ছেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি জন্ম হলেন,
তখন কিছুদিনের ভিতরেই তিনি ইন্তেকাল করলেন। ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র পুত্র, যেটা নবুয়তের পরে জন্ম নিয়ে কিছুদিন পরে ইন্তেকাল করলো। তখন তিনি অনেক মনে কষ্ট পেয়েছিলেন। হাদিসে এসেছে যে তার চোখ থেকে পানি পড়েছিল। কিন্তু তিনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো সন্তান চেয়েছেন যে রব্বি হাবিলি মিল্লাদুনকা রাহমা ও যুররিয়াতা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভেতরে সেই অনুপ্রেরণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সঞ্চালিত করেন নাই। যে সন্তান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মানে মানে তার যে বংশের সন্তান, সেই দিকে তিনি লক্ষ্য করেননি, সেটাকে তিনি মানে আমলে নেন নাই, বরঞ্চ তিনি রূহানি যে তার যে অনুসারী, তার যে মানে উম্মাহ, সেই উম্মতের জন্য তিনি অস্থির ছিলেন। সেই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে দান করেছেন, সন্তান আর দান করে নাই। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান সন্তান করে নিজের জীবনকে মানে অস্থির করে তুলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? উম্মা উম্মা উম্মতি উম্মতি। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহ আল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। যে হে আল্লাহ, প্রশংসা তোমারই সবকিছুতে, যিনি আমার এই বুড়ো বয়সে ইসমাইল এবং ইসহাককে আপনি দান করেছেন। ওয়াহাবা লি, নিশ্চয়ই আপনি আমার দোয়া শ্রবণ করেন। ইন্না রাব্বি লাসামিউদ দুআ, ইব্রাহিমের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেছিলেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান এর মৃত্যুর পর কি দান করেছেন? আল কাউসার, তাকে আল্লাহ দিয়েছেন। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই ইন্না হাবাকা আল কাউসার, এই কথাটা বলেন না। হাবাকা, যে হাবালি হাবাকা, অর্থাৎ হাবা মানে তোমাকে হিবা করেছি, আল কাউসার, এটা তিনি এই শব্দটা ব্যবহার করেন। কি করেছেন? ইন্না আ'তাইনাকাল কাউসার। আ'তা অনেক বড়, যেটা কল্পনা করা যায় না, ও এত বড় বিশেষ হচ্ছে আ'তা, এই দান করেছেন, যেটা তিনি কোনোদিন তার কাছ থেকে নিয়ে যাবেন না। তাকে সেটাকে তামলিক করেছেন, মালিক করে দিয়েছেন। সেটা সন্তান থেকে অনেক বেশি বড়। সন্তানের দুঃখ তার অন্তর থেকে চলে গেছে। তিনি এই সূরা নাজিল হওয়ার পরে হেসেছিলেন, অথচ এই সূরা নাজিলের আসবাব হচ্ছে যে আবু লাহাব তার সন্তানের মৃত্যুর পর বাতারা মুহাম্মদ, যে মুহাম্মদ নির্বংশ হয়ে গেল, তার ছেলে মারা গিয়েছে বলে তিরস্কার করেছিল। তার জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না আ'তাইনাকাল কাউসার, আ'তা ব্যবহার করেছেন। তো সেই হেতু হিবা শব্দটা ওখানে ব্যবহার হয় নাই। সেখানে ইব্রাহিমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াহাবালি ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব নাফিলা। তার মানে সন্তানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিবা করেন। তার মানে হচ্ছে যে কোনো সন্তান, মেয়ে সন্তান হোক ছেলে সন্তান হোক, সেটি হচ্ছে হিবাতুল্লাহ। এটা নাম হিসাবে রাখতে পারেন। যেমন আমাদের প্রিয় শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা, তার অনেকগুলো ছেলে মেয়ে ছিল। সর্বশেষে বুড়ো বয়সে তার ঘরে যে আলো করে যে সন্তানটা হয়েছিল, সেটা ছিল একটা মেয়ে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি সেই মেয়েটার নাম রেখেছিলেন হিবাতুল্লাহ, অর্থাৎ আল্লাহর গিফট। হিবাতুল্লাহ, যে সন্তান আসলেই হচ্ছে হিবা, এটি হচ্ছে গিফট। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জাকারিয়া আলাইহিস সালাম যখন সন্তান চাওয়ার জন্য অস্থির ছিলেন, যখন চাইতেন, যে তখন তিনি কি দোয়া করেছিলেন, সেই কথাগুলো সূরা আম্বিয়াতে এসেছে। ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজাহু, যে জাকারিয়ার দোয়া আমি কবুল করেছিলাম, তার
চুল সাদা হয়ে গিয়েছিল, হাড্ডি নরম হয়েছিল, এবং সেই বৃদ্ধ বয়সে তাকে ইয়াহইয়াকে আমি দান করেছিলাম। জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীকে প্রসবযোগ্য দিয়েছিলাম। তার মানে সন্তান যে আল্লাহ মানুষকে দেয় এটি একটি বিশেষ দান। হিবাতুল্লাহ, আল আউলাদ হিবাতুল্লাহ মিনাল্লাহি, হিবাতুন মিনাল্লাহি তাআলা, সেটি হচ্ছে বিশেষ একটি দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ওয়াহাবনা লি দাউদা সুলাইমানা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আমি দাউদকে সুলাইমান দান করেছি। দাউদকে তিনি দান করেছেন কাকে? সুলাইমান আলাইহিস সালামকে। সুলাইমানের রাজত্ব কি ছিল আমরা আলোচনা করেছি, এত বড় বাদশাহী এবং নবুওয়া দান করেছিলেন। হ্যাঁ, সুতরাং দাউদকে আল্লাহ প্রশংসা করেছেন, কারণ কি? নি'মাল আবদু, তিনি হচ্ছে সবচেয়ে উত্তম একজন বান্দা, কেননা তিনি ছিলেন আওয়াব, আল্লাহর দিকে বারবার ফিরে আসতেন, তওবাকারী, বারবার আল্লাহর দিকে ফিরে আসতেন, হচ্ছে কি দাউদ। সুলাইমানকে দান করেছেন। এখানে প্রিয় পাঠক শ্রোতা, আপনাদেরকে একটি জিনিস বলে দিচ্ছি, অনেকেরই দাউদ সুলাইমান কোনটা বাবা কোনটা ছেলে এটা অনেকের মানে দ্বিধায় পড়ে যান যে দাউদ কি পিতা নাকি সুলাইমান পিতা। এটা একটা ফর্মুলা আছে, আপনারা শিখে নিন। দাউদ মানে হচ্ছে ড্যাডি, ডি দিয়ে দাউদ ড্যাডি, আর সুলাইমান মানে সান, তাহলে আর ভুল হবে না কোনোদিন। দাউদ হচ্ছে ড্যাডি মানে উনি পিতা, আর সুলাইমান হচ্ছে সান, সুলাইমান, তাহলে আর ভুল হবে না ইনশাআল্লাহ তাআলা। ওয়াহাবনা লাহু ইসহাক ইয়াকুব, নাফিল আমরা আলোচনা করেছি। ওয়াহাবনা লাহু ইসহাক ইয়াকুব কুল্লান হাদাইনা, এইটা কোন হিদায়া? তাদেরকে সবাইকে আল্লাহ প্রত্যেককে আমি হিদায়াত দিয়েছি। ওয়াহাবনা লাহু ইসহাক ইয়াকুব, তাদেরকে কি দিয়েছি? হিদায়া। এই হিদায়াটা কোনটা? হিদায়াতুর রিসালা, হিদায়াতুত তাওফিক ওয়াল ইলহাম ওয়াল মাউনা, যেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া মুরসালিনকে দান করেন, মানে হিদায়া। সেই হিদায়া 3 নাম্বার হিদায়াটা আল্লাহ দিয়েছেন, যেটা তাদেরকে দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এটি হচ্ছে এক ধরনের হিবা। ও হুনালিকা দাআ জাকারিয়া, যে জাকারিয়া যখন দোয়া করলো, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, এটি জাকারিয়া এইভাবে দোয়া করেছিল। তারপরে জাকারিয়া আলাইহিস সালাম বলেছে, ইন্নী খিফতুল মাওয়ালি মিন ওয়ারাই কানাতিন ইমরাতি আকিরান ফাহাবালি মিন লাদুনকা ওয়ালিয়া, যে আমার স্ত্রী তো বন্দা, তার কোনো বাচ্চা হয় না, সুতরাং আপনি আপনার পক্ষ থেকে এমন একটা সন্তান দান করেন যে ওয়ালিয়ান হবে, কর্তব্য পালনকারী, আমাদেরকে দেখাশোনা করবে। রব, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটি নেককার সন্তান দান করুন। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা আমাদের যখন বাচ্চা কাচ্চাগুলো জন্ম নেয় তখন কিন্তু আমরা যে কথা বলি মানুষের কাছে, কি বলি? ফোন করি, সালাম আলাইকুম, এই যে শুনেন আমার একটা ছেলে হয়েছে, আমাদের একটা ছেলে হয়েছে, এইভাবে বলা যায় না। আপনাকে বলতে হবে আল্লাহ আপনাকে একটি সন্তান হিবা করেছেন, গিফট করেছেন, এটাই হচ্ছে আদব। সন্তান আপনি আপনার ঘরে হয়েছে এই ধরনের কথা বলা দৃষ্টতা, যদি বলে থাকেন ইস্তেগফার করেন আল্লাহর কাছে যে আপনি ভুল করেছেন, এই পর্যন্ত যতগুলো মানুষের কাছে এই কথা বলেছেন, এই যে হ্যাঁ আমার একটা ছেলে হয়েছে দোয়া করবেন, না 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 না, এই কথাটা বলাটা অশুদ্ধ। কেননা আল্লাহ এটা শিক্ষা দিয়েছেন তার আম্বিয়াদেরকে যে যখনই তোমাদের সন্তান হয় এই সন্তানগুলো আল্লাহ হিবা করেন, গিফট করেন, সে গিফট কথাটা বলতে হবে, না বললে আপনি অকৃতজ্ঞর কাতারে পড়ে যাবেন। রব্বি হাবলি ওয়াহাবনা লাহু, এই ধরনের হিবা ওয়াহাবা এই কথাটা আল্লাহ বারবার শিক্ষা দিয়েছেন। সুতরাং সন্তান শুধু পেয়ে বলাটার ভিতরেও আদব রয়েছে, কারণ আল্লাহ হচ্ছেন ওয়াহাব। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ,
ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা খুশি তাকে সৃষ্টি করেন। ইয়াহাবু লিমা ইয়াশা ইনাসান ওয়া ইয়াহাবু লিমা ইয়াশা যুকুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিবা করেন, যাকে খুশি মেয়ে দান করেন। প্রথমেই আল্লাহ যেই সন্তানের কথাটা কোরআনুল কারীমে সূরা শুরা আয়াত নাম্বার 49 উল্লেখ করেছেন যে আমি যাকে খুশি তাকে মানে মেয়ে দেই। সুতরাং মেয়ের কথাটা আল্লাহ আগে বলেছেন, তাকদিম করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য যাদের মেয়ে হয়েছে প্রথম তাদের খুশি হওয়া উচিত, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মেয়ে এবং ছেলের কথা বলতে গিয়ে যখন হিবা উল্লেখ করেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান, আল্লাহ প্রথমে মেয়ের কথাটা বলেছেন যে আমি যখন গিফট করি তখন প্রথমে মেয়ে গিফট করি, তারপরে তিনি বলেছেন ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আর কাউকে আমি ছেলে গিফট করি। তারপরে তিনি বলেছেন আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, কিন্তু আমি অনেককে ছেলে এবং মেয়ে উভয়ই দান করি। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ এবং যাকে খুশি তাকে তিনি ব্যারেন করে রাখেন, বন্দা করে রাখেন, তাদের কোনো ছেলে মেয়ে কিছুই হয় না। ইন্নাহু আলিমুন কাদিরুন, আল্লাহ হচ্ছেন জ্ঞানী, যে তার সন্তান কেন হয় না, কেন তাকে আল্লাহ বঞ্চিত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সবচেয়ে বেশি ভালো জানেন। কেননা সন্তানের ক্ষেত্রে 4 প্রকারের অবস্থা রয়েছে। আর বাতু আকসাম, মিনহুম মিন ইউতিয়াল বানাত, মেয়ে দেওয়া হয়েছে, ওয়া মিনহুম ইউতিয়াল বানিন, ছেলে দেওয়া হয়েছে, ওয়া মিনহুম ইউতিয়া নাওয়ান যুকরান ওয়াল ইনাস, ছেলে মেয়ে উভয়, অথবা ওয়া মিনহুম মান ইউমনাহু হাদা, তাকে দেওয়া হয়নি, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আকিমান লা নাসলা লাহু ওয়ালা ইউলাদ লাহু, তার কোনো বাচ্চা কাচ্চা হয় না। তো এই যে হয় না, এটা না হলেও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাবে, বলবে, মানে যতই বয়স হোক না কেন সে সন্তান, সেই দম্পতি, সে কাপল আল্লাহর কাছে চাইবে রব্বি হাবলি মিনাস সালিহিন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিল। তো এইভাবে চাওয়াটা হচ্ছে একটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে চাওয়ার ফলে তাকে আরো বেশি দান করবেন। কি দান করবেন? যা চাচ্ছে তার থেকে উত্তম দান করবেন, তাকে আরো হিবা করবেন এবং পরকালে সেই আশাকে পূর্ণ করবেন। লিমান ইয়াশা, আখিরাতে তাকে তার সাথে অনেক সুন্দর সুন্দর বাচ্চা থাকবে, মানে বিলদানুল মুখাল্লাদুন, চির চঞ্চল চপলা ছোট ছোট বাচ্চা, যেখানে আল্লাহ কোরআনুল কারীমে বলেছে যে মনে হবে চলন্ত মণিমুক্তা ঘুরে ফিরছে, সেই ধরনের উজ্জ্বল ঝকঝকে মণিমুক্তার মতো মানে মানে যে মানে যে ছোট ছোট বাচ্চা মুখাল্লাদুন, সে জান্নাতে তাদেরকে দান করবেন। সুতরাং দুনিয়াতে সে যদি না পায় আখিরাতে পাবে, সেটাতে তার ধৈর্য ধরতে হবে, কিন্তু তাকে দোয়াও করে যেতে হবে আল্লাহর কাছে, আর সেই দোয়ার বিনিময়ে আল্লাহ তাকে উত্তম দান করবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে কোনটা তার হলে ভালো হতো। এখন একটা সন্তান সে পেল, কিন্তু সেই সন্তান দেখা গেল যে ক্রোমোজোমাল ডিসঅর্ডার, অথবা অটিস্টিক ডিসঅর্ডার, অথবা ডাউন সিনড্রোম, অথবা শারীরিকভাবে বিকলাঙ্গ, অথবা মানে মানে মানসিক প্রতিবন্ধী সন্তান, তো সেটা পিতামাতার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে কোনটা তার জন্য কল্যাণ সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিবাতুল আযীম, সবচেয়ে বড় হিবা, আশরাফুল হিবা, যেটি হচ্ছে আল ঈমান ওয়াত তাকওয়া, তাকে দান করেছেন। এই জন্য তার সুখী হতে হবে, খুশি হতে হবে। শুধুমাত্র ছেলে মেয়েই তার জন্য মানে খুশির কারণ নয়। ছেলে মেয়ে যদি আল্লাহর বান্দা হয় তাহলে ওয়াজাদুল ওয়ালাদ ওয়া সালিহা ওয়া সালাহাল হিবাতু রাব্বানিয়া মিন্নাতুল্লাহি তাআলা, যার সন্তান
আল্লাহওয়ালা হয়েছে, আল্লাহর পথে চলে এসেছে, সেটা কুররাতুন আইন, এবং সেটা মিন্নাতু মিনাল্লাহি তাআলা, আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ, তাকেও খুশি হতে হবে। যে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বঞ্চিত করেছেন তাকেও তিনি তার নলেজে রেখেছেন যে তাকে তিনি বঞ্চিত করেছেন, সুতরাং তার হতাশ হওয়ার কোনো কারণ নাই। এখন আমরা যেটা আলোচনা করব যে এই যে হিবা, এই হিবাটা শরীয়তের ভাষায় মানে ফিকের বইতে কিভাবে এসেছে। হিবা মানে হচ্ছে গিফট। তো এখানে স্কলাররা এটা বলেছে যে আমরা সাধারণত যে উপহার দেই, উপহার আসলে নিতে হয়। হিবা এবং হাদিয়া একে এক কাতারেই লিখেছে। আমরা এটা প্রয়োজনীয় যেহেতু জ্ঞান, এই কারণে আমরা এটা একটু আলোচনা করে নিচ্ছি আপনাদের সবার খেদমতে। যে অনেক সময় আমরা দেখি যে উপহার যদি খুব ছোট হয় তখন আমরা নিতে চাই না, ইগনোর করি, এটা কিন্তু ঠিক নয়, হাদিসের খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কখনো কোনো উপহারকে মানে উপেক্ষা করো না। লা তাহরিকান্না জারাতুন ইয়া নিসা আল মুসলিমাত, হে মুসলমান মহিলাগণ, কারণ মেয়েরা এই কাজটা বেশি করে। এই কারণে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন ইয়া নিসা আল মুসলিমাত লা তাহরিকান্না জারাতুন লা জিরাতিহা ওয়ালাউ ফিরাসানা শাতিন। তোমাকে যদি তোমার কোনো প্রতিবেশী, হে মুসলিম মহিলা, একটা মানে ছাগলের মানে খুর, মাংস নাই, হাড্ডি, একটা পায়ের নলা যদি কেউ গিফট করে তাহলে সেটা তুমি মানে পরিত্যাগ করো না, সেটাকে অপছন্দ করো না। আমরা দেখি যে ছোটখাটো গিফট হলে আমরা নেই না, বলে যে না ঠিক আছে আমার লাগবে না। এইটা করাটা ঠিক নয়। এটি করলে মানে আপনার মানে জন্য কল্যাণ হবে না। কেননা যে কোনো গিফট নিতে হবে, ওই পায়ের যে নলা, হাড্ডি, যেটাতে মাংস নাই, সেটাও যদি দেওয়া হয় আল্লাহ রাসূল বলছেন সেটাও তোমাদেরকে নেওয়া উচিত। তাহলে যে কোনো গিফট দিলে এটা নিতে হবে, নিয়ে আপনি ফেলে দেন, কেননা আপনি হচ্ছেন সেটার মালিক, তামলিক করা হয়েছে। আল হিবাতু তামলিকুল ইনসান মালাহু লিগাইরি ফিল হায়াতি বিলা ইয়াওয়াদ, যে উইদাউট এনি এক্সচেঞ্জ। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যদি কেউ গিফট করত, বিশেষ করে সুগন্ধি, কানা লা ইউরুদ্দু তাইয়্যিব তিব, আত্তিব মানে তিনি কোনো পারফিউম কখনো মানে ফিরিয়ে দিতেন না। ইবনে ওমর হাদিসের ভিতরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা তারুদ্দু, তিনটি গিফট কখনো ফিরিয়ে দিবে না, তিনটি গিফট কখনো ফিরাতে নাই। কি কি গিফট? আল ওয়াসাইদু মানে বালিশ, বালিশ যদি কেউ গিফট করে, এটা আমাদের সমাজে কেউ গিফট করে না, যদি করে। ওয়াদহনু ওয়েন্টমেন্ট মানে হচ্ছে যেটা গায়ে লাগানো হয়, অর্থাৎ ক্রিম, স্নো পাউডার, বুঝতে পেরেছেন? এই যে কসমেটিক্স, এটা যদি কেউ কাউকে গিফট করে, সেটা ভ্যাসলিনও যদি হয়, সেটা ফিরাতে নাই, ফিরানোটা নিষেধ। যদি ফিরান তাহলে কি হবে? সুন্নাহর খেলাফ, শিখে নিন। তিনটি গিফট কখনো ফিরাতে নাই। সালাসাতুন লা তুরাদ্দু, আল ওয়াসাইদু মানে বালিশ, পিলো অর্থাৎ মানে ঘুমিয়ে থাকার যত জিনিসপত্র, ওয়াদহনু অর্থাৎ ওয়েন্টমেন্ট যেটা কসমেটিক্স মানে পারফিউম হোক অথবা মানে ক্রিম হোক, লোশন হোক, যেটাই আমাদেরকে দেয়। আন আল-লাবনুন এবং মিল্ক, কেউ যদি মিল্ক দেয় মানে খাবার দেয়, দুধ, তাহলে মিল্ক, পিলো এবং ওয়েন্টমেন্ট, কসমেটিক্স, এগুলো যদি কেউ গিফট করে তাহলে কখনো ফিরাতে নাই। অর্থাৎ এগুলো গিফটের বিষয়, এগুলো গিফট করতে হয়। আপনারা যদি হাদিসের দিকে লক্ষ্য করেন তাহলে বোঝা যাচ্ছে যে এগুলো আসলে সবচেয়ে জনপ্রিয় গিফট। কাউকে গিফট করলে ওই যে হাদিসের অনুকূলে গিফট করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের উপরে আমল করেন। আপনি একটা বালিশ একজনকে দেন, বান্ধবীকে দেন, আপনাকে আগামীকালই একটা 299 এর একটা বালিশ কিনে দেন, বলেন যে আমরা একটা হাদিস শুনেছি গতকাল অনুষ্ঠানে রাতের বেলা, আমরা এর উপরে আমল করার জন্য আপনাকে একটা বালিশ গিফট করলাম।
তিনিও সেই বালিশটা ফিরিয়ে দেবেন না, নিয়ে নেবেন, যত ছোটই হোক না কেন। ইনশাআল্লাহ এই প্রজেক্ট আপনারা নিতে পারেন। তারপরের যে বিষয়টি কি, যেটা আমরা আলোচনা করতে চাচ্ছি, যে ছেলে সন্তান এবং মেয়ে সন্তানদের ভিতরে যখন হিবা করা হয় তখন কিন্তু কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। হুরমাতুন তাফদিলু বাদিল আওলাদ ফিল হিবা, যে ছেলে এবং মেয়েদের ভিতরে গিফট করার সময় কখনো আপনি ডিসক্রিমিনেট করতে পারবেন না, এটি হারাম, এটি করা যায় না। হাদিসে এসেছে আন-নু'মান বিন বাশির, নু'মান বিন বাশির মুহাজিরদের প্রথম সন্তান, মদিনায় যার জন্ম হয়েছিল, নু'মান বিন বাশির যে নামাজের কাতারের হাদিস বর্ণনা করেছে, মুহাজিরের প্রথম সন্তান, সে এই হাদিসটা বর্ণনা করেছে, যেমন তার নু'মান বিন বাশিরের বাবা তেমন তার মা। বলছে কাল তাসাদ্দাকা আলিয়া আবি বিবাদিল মালিহি, যে আমার পিতা আমাকে কিছু সম্পদ মানে গিফট করলেন। ফাকালাত উম্মি, আমি আমার আম্মাকে যখন বললাম, আমরাতু বিনতু রাওয়াহা, তার মায়ের নাম ছিল আমরা বিনতু রাওয়াহা, তখন সে বললেন যে তোমার এই গিফট একটা ছেলে পেয়েছে, লা আরদা হাত্তা তুশহিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ততক্ষণ পর্যন্ত এটাকে অ্যাপ্রুভ করব না, সন্তুষ্ট হব না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর রাসূল এটাকে সাক্ষী দিচ্ছেন, অ্যাপ্রুভ করছেন। ফানতালাকা আবি ইলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইউশহিদাহু আলা সাদাকাতিহি, যেহেতু মাসালাতে নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেল নু'মান বিন বাশিরের মা এবং বাবা, তাহলে নলেজ কার বেশি? মায়ের নলেজ বেশি। সুবহানাল্লাহ, নু'মান বিন বাশিরের মা কত জ্ঞান রাখে। আমাদের সমাজে দেখা যায় দু একজন মহিলা অনেক জ্ঞান রাখে, হাজবেন্ডের থেকে বেশি জ্ঞান রাখে, এবং যখন হাজবেন্ড এবং ওয়াইফের ভিতরে গন্ডগোল শুরু হয়ে গেল তখন তারা উভয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন ফতোয়া তালাশ করার জন্য। ফানতালাকা আবি, নোমানের মা কাকে পাঠালেন? তার বাবাকে পাঠালেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাসালাটা জানার জন্য, যে কাজটা কি সে ঠিক করেছে। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আফআলতা হাযা বিওয়ালাদিক কুল্লিহিম, যে তুমি কি তোমার সমস্ত সন্তানদেরকে একই গিফট করেছো? সে বলল লা। قال اتقوا الله واعدلوا في اولادكم, হে নুমান বিন বশিরের মানে বাবা, আল্লাহকে ভয় করো, সন্তানদের ভিতরে তুমি জাস্টিস প্রতিষ্ঠা করো। ডু নট বি ইনজাস্ট অ্যামং ইয়োর চিলড্রেন। ফারাজা আবি, তখন আমার পিতা ফিরে আসলেন বাড়িতে, ফারাদ্দা তিলকা সাদাকা, এবং তিনি উপহারটা ফিরিয়ে নিয়ে গেলেন। তাহলে আমরা কি দেখতে পাই? এক মেয়ের বিয়েতে 50,000 টাকা খরচ হয়েছে, আরেক মেয়ের বিয়েতে যেহেতু সে ভালোবেসে বিয়ে করেছে অথবা অন্য কোনো উপায়ে, সেই জন্য তার জন্য 10,000, আর আরেক ছেলে সে হয়তো মানসিকভাবে সুস্থ নয়, তাকে দেওয়া হলো 1 কোটি টাকা, আর যে ডাক্তার হয়েছে তাকে দিয়ে দিল 2 টাকা। এই ধরনের হিবা বৈধ নয় শরীয়তের দৃষ্টিতে। এইভাবে এক সন্তানকে একটা, এক মেয়েকে একটা, আরেক মেয়েকে অল্প, আরেক মেয়েকে বেশি, যে মেয়ের গায়ের রং কালো তাকে দিয়েছে অনেক বেশি, আর যে মেয়ের গায়ের রং ফর্সা তাকে দিয়েছে অনেক মানে কম। এইভাবে কম বেশি করা ঠিক নয়, কেননা এই হিবা বৈধ নয়, এই হিবা বাদ দিতে হবে, সেটাকে সমতা আনতে হবে। ইত্তাকুল্লাহ ওয়া'দিলু ফি আওলাদিকুম, এই কারণে যাদের সম্পদ বেশি, যাদের মানে সন্তান আছে, যাদের ভাই বোনরা ওয়ারিস হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে মানে পিতা মাতা জীবিত থাকাকালীন সময়ে আপনি ইচ্ছা করলে সন্তানদেরকে হিবা করে সম্পদটা কমিয়ে ফেলতে পারেন, কিন্তু অল্প বেশি কমানো যাবে না। কিন্তু সেই ক্ষেত্রে ছেলে মেয়ের ভিতরে পার্থক্য করা যাবে না, কেননা আপনার মৃত্যুর পরে যে সম্পদ যে বন্টন হবে সেটাকে বলা হয় ওয়ারিস, মাওয়ারিস, যেটা আপনার ছেলে পাবে দ্বিগুণ, মেয়ে পাবে 1 গুণ। কিন্তু হিবা যখন করবেন
যখন গিফট করবেন তখন আপনাকে ছেলেকে যা দিবেন মেয়েকে তাই দিবেন, ইকুয়াল। এর ভিতরে কোনো ধরনের ডিসক্রিমিনেশন করা যাবে না। সিওয়াআন বাইনা আওলাদুকুম হাদিসের ভিতরে এসেছে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিসে বলেছেন উতিয়া সাইরিল ওয়ালাদাক মিসলা হাযা, তুমি কি সবাইকে একই কথা একই গিফট দিয়েছো? সুতরাং হিবা শরীয়তের দৃষ্টিতে মানে তিনটি বিষয় রয়েছে। একটি হচ্ছে ইজাব, অফার করতে হবে, এবং যিনি এটা নিবে সন্তান সেটা সে কবুল করতে হবে এবং সেটার মালিক বানাতে হবে। আবদাতুন, তাকে মালিক বানিয়ে দিতে হবে। মানে মুখে বললাম কিন্তু কর্মে হলো না, এটি নয়। গিফট নেওয়ার পর গিফটকে ফিরিয়ে নেওয়া ঠিক নয়। আমরা যদি কোনো গিফট কাউকে দেই তাহলে এটা ফিরিয়ে নেওয়াটা হালাল নয়, এটা হারাম। হাদিসের ভিতরে এসেছে লা ইয়াহিল্লুল রাজুলু আন ইউতিয়া আতিয়াতুন সুম্মা ইয়ারজি'ু ফিহা, যে তোমাদের জন্য হালাল হবে না কোনো ব্যক্তি যখন কোনো কাউকে গিফট করে এবং সেটা সে ফিরিয়ে নেয়। কিন্তু এখানে একটা এক্সেপশন রয়েছে, ইল্লাল ওয়ালিদ ফিমা ইউতিয়া ওয়ালাদাহু, পিতা যদি ছেলেকে কিছু দেয় তাহলে পিতা তার সন্তানদের কাছ থেকে গিফটটা ফিরিয়ে নিতে পারে, পিতার অধিকার রয়েছে। তাহলে আমরা একটা এক্সেপশনাল জিনিস পেলাম যে কোনো ফাদার কোনো কারণবশত কোনো গিফট যদি করে থাকে তাহলে সেটা সন্তানের কাছ থেকে রিটার্ন করতে পারে, সেটার অধিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পিতাকে দিয়েছেন। ইল্লাল ওয়ালিদ ফিমা ইউতিয়া ওয়ালাদু, কিন্তু লক্ষ্য করতে হবে যে সে যেন জাস্টিস করে, অর্থাৎ কম বেশি অনেক সময় করতে হয়, কম বেশি করতে গেলেও যেন জাস্টিসটা ঠিক থাকে। অর্থাৎ যার চাকরি নাই যে সন্তান, যার চাকরি আছে সম্পদ আছে, তাকে যদি একটু বেশি আপনারা দিতে চান তাহলে দিতে পারেন, কিন্তু সমস্ত সন্তানকে এনে জিনিসটাকে বুঝাতে হবে, তাদের একটা কনসেন্ট এন্ডোর্সমেন্ট লাগবে যে দেখো আমি সমান করে দিলে ও তো অনেক কষ্ট পাবে, সেই কারণে আমি তোমার কাছ থেকে কিছু নিয়ে তাকে দিতে চাই, সেটা বৈধ। কিন্তু সেটা আলাপ আলোচনা এন্ডোর্সমেন্ট, যারা উত্তরাধিকার মাওয়ারিস বন্টনের সময় তাদের পারমিশন নিতে হবে। কিন্তু যিনি গিফট নিবেন তিনি যদি চান তাহলে গিফট দাতাকে ফেরত দিতে পারেন, এতে রাগ করা যাবে না। যিনি গিফট দিবেন তিনি নিতে পারবেন না, ফিরিয়ে নিতে পারবেন না, কিন্তু উল্টাটা জায়েজ রয়েছে। ইযা রাদ্দাল মুহদা ইলাইহি হাদিয়া ফালা কারিহা লিল মুহদি ফিল কাবুলিহা, যে যিনি গিফট রিসিভ করেছেন গ্রহণ করেছেন তিনি যদি গিফট দাতাকে ডোনারকে দিয়ে দেন যে ঠিক আছে এই গিফটটা আমি নিতে চাচ্ছি না, আপনি এটা ফিরিয়ে নিন অথবা গ্রহণ করুন, তাহলে সেটা করা যেতে পারে, এতে সমস্যা নাই। কিন্তু যিনি দিবেন তিনি চাইতে পারবেন না, এটা বুঝতে পেরেছেন আশা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খামিসা লাহা আ'লামুন, যে তাকে একটি কাপড় দেওয়া হয়েছিল, সেটি তিনি পরিধান করে নামাজ পড়তেন। কে করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি একটা কাপড়, একটা খামিসাতিন, অনেকটা মানে জুব্বা অথবা শার্টের মতো একটা জামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছিল এক ব্যক্তি। আ'লাম এর ভিতরে স্ট্রাইপ করা ছিল, মানে নকশা করা ছিল, ওই জামাটাতে অনেক ধরনের কারুকাজ ছিল, সুন্দর জামা। এখন আজকাল যেমন পাঞ্জাবিতে নানান রঙের পাঞ্জাবি, নানান বর্ণের, জায়নামাজে দেখছেন অনেক ধরনের নকশা করা থাকে। তো ফানাজারা ইলা আ'লামিহা নাযরাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়ছিলেন তখন সেদিকে তার নজর চলে গেল, এতে তার নামাজের খুশু এটা বিপত্তি ঘটলো, একাগ্রতাটা নষ্ট হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফালাম্মা ইনসারাফা, তখন যখন তিনি নামাজকে শেষ করলেন, ইযহাবু বি খামিসাতি হাযিহি ইলা আবি জাহম,
যে তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে তুমি এই খামিসাটা ফিরিয়ে দাও। কাকে? আবি জাহাম যে আমাকে গিফট করেছিল তাকে এটা ফেরত দিয়ে দাও। কেন ফেরত দিতে হবে? ফা ইন্নাহা আলহাতনি ইনাফান আনিস সালাতি, এটা আমার নামাজে সমস্যা করছিল, কেননা এটা এত জাঁকজমকপূর্ণ নকশাদার যে আমি নামাজে মন বসাতে পারছিলাম না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে আমাদের সমাজে বাংলাদেশের মসজিদগুলোতে গেলে নামাজ পড়াটা কঠিন। মসজিদের ভেতরে কারুকার্য, মানে এই মার্বেল টাইলস, এই নকশা, এই ফ্রেম, কতগুলো কাণ্ড জ্ঞানহীন মুসাল্লি, মহিলা এবং পুরুষ উভয় প্রতিযোগিতা। এই মসজিদে গিয়ে এটা দেয় ওটা দেয়, এই বিভিন্ন ধরনের ফ্রেম, আল্লাহর নাম লেখা, এই যে এগুলো দিয়ে যে মানুষের নামাজকে নষ্ট করছে। তারপরে বিভিন্ন ধরনের কারুকাজ, এই বিভিন্ন ধরনের টাইলস বসানো, এগুলি সবই গর্হিত কাজ, এগুলো করা নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কাপড়ের জন্য সেটাকে তিনি পছন্দ করেন নাই। তাহলে আপনি কেন ঝকঝকে তকতকে নকশাদার জায়নামাজ ব্যবহার করে নামাজ পড়েন? এক রঙের কাপড় ব্যবহার করা উচিত, এক রং। এগুলো যেন নামাজে একাগ্রতা নষ্ট না হয়। মসজিদে ডেকোরেশন করা নিষেধ। মসজিদ থাকবে হোয়াইট পেইন্ট, সাদা রং দিয়ে থাকবে, কোনো কিছু সামনে থাকবে না। গড়ি থাকবে পিছনে, সামনে কিছুই থাকবে না, শুধু ইমাম থাকবেন, কোনো কিছু থাকবে না, সমস্ত কিছু থাকবে পিছনে। এটাই হচ্ছে মসজিদ, যে হাদিস অনুযায়ী এইভাবে সাজাতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই যে জামাটা ফেরত দিয়ে দাও। ওয়া উতুনি বি আনজাবিহা আনবিজানিয়া বি আবি জাহাম। আনবিজানি মানে হচ্ছে উলেন গার্মেন্ট, যেটা পশম দিয়ে তৈরি। আনবিজানি, সেটাকে তিনি চেয়েছিলেন যে ঠিক আছে, সে যদি আমাকে একটা জামা দিতে চায় তাহলে অন্য একটা জামা তার কাছ থেকে নিয়ে আসতে পারো এটার বদলে, কিন্তু যেটা জাঁকজমকপূর্ণ নকশাদার সেটা নয়। তাহলে এখান থেকে মানে স্কলাররা যে হুকুম দিয়েছে যে উপহার যদি কেউ পায় তাহলে সেই উপহার দাতাকে যদি সে মনে করে যে এটা মানে তার আছে, সুতরাং সেটা গ্রহণ করতে চাচ্ছে না, তাহলে এটা দোষণীয় নয়। যেমন কিছুদিন আগে আমাদের এক ভাই আমাকে একটি বই গিফট করেছে। ওই বইটার 2টা বই আমার আছে, একই বই তিনি আমার জন্য গিফট করেছেন, মানে আমি সেটা গ্রহণ করেছি। এখন আমার কাছে ওই বইটি নিয়ে 3টি বই হয়েছে এখন আমার বাসায়। তো হাদিস অনুযায়ী ইচ্ছা করলে আমি ওই বইটা তাকে ফিরিয়ে দিতে পারতাম, এটা দেওয়াটা জায়েজ, অসুবিধা নেই, কিন্তু একটা কারণ থাকতে হবে যে আমি এটা নিতে চাচ্ছি না, কেননা আমার এই বই আরো 2টো আছে, অন্য কোনো বই দিলে আমি সেটা নেব। এটা একটি উপায়। আরেকটি হচ্ছে এই কাজটা করা যায়, কিন্তু ওই ভাই আবার ভুল বুঝতে পারে, এই কারণে আমি সেটাকে ওভাবে ফিরিয়ে দেইনি, আমি এটা গ্রহণ করেছি খুশি মনে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু উদাহরণ হিসাবে বলছি যে উপহার গ্রহীতা ইচ্ছা করলে উপহার দাতাকে মানে সবিনয়ে জিনিসটা ফেরত দিতে পারে যদি তার কারণ থাকে। কিন্তু যিনি উপহার দিচ্ছেন গিফট, একমাত্র পিতা ছাড়া মানে এই উপহার রিটার্ন করার ক্ষমতা কারোর নাই। ইভেন যদি মা যদি তার মেয়েকে কিছু দেন তাহলে মাও সেটাকে ফেরত নিতে পারবে না, সেটা পিতা একমাত্র সে অধিকার রাখে। যেটা মা সেটা পিতা মানে তার হাজবেন্ডকে বলতে পারে যে এই হচ্ছে অবস্থা, তখন হাজবেন্ড সেটাকে সুবিচার, জাস্টিস, আদলের ক্ষেত্রে সেটাকে মানে বজায় রেখে ইচ্ছা করলে চাইতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে পরিশেষে আমরা যেটা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম আল ওয়াহ্হাব, এটি এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবসময় গিফট করে যাচ্ছেন। আমরা সেই গিফটটাকে আমলে নিচ্ছি না, আমাদের চোখে ভাসছে না, আমরা জিনিসটা বুঝতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গিফটটা শুধুমাত্র তার
মুমিন বান্দাকে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, মুসলিমদেরকে, মুমিনদেরকে দান করেন, গিফট করেন। এর বিনিময়ে তিনি চান না এবং আমরা সেই গিফটের যোগ্য নই, অথচ আল্লাহর কাছে সেগুলো আমরা চাইলে আল্লাহ সেগুলো দেন এবং তিনি বারবার দিতে থাকেন। সুতরাং আমাদেরকে এই আল ওয়াহাব এই জিনিসটা যেন আমরা বুঝতে পারি, আশা করি আপনারা সেটা সুন্দর করে আমলে নিবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী ক্লাসে আমরা যেই নামটা আলোচনা করব সেটি হচ্ছে আল ফাত্তাহ। আল ফাত্তাহ হবে হচ্ছে পরবর্তী নাম, যেটি শেখ আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ তাআলা তার কিতাবে তারপরে লিখেছেন। সবাইকে মোবারকবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.